পার্সেন্টেজটা আনো এটা আনো করে কই আর মানুষটা কো তো এনেছে লাগো না এটা কই রাখছি শুরু হইছে এন্ডার দেখারো এই যে আর হইছে ঠিক আছে স্পন্সর ঠিক দেওয়া আছে যাচ্ছে না লেয়া ঠিক আছে রান্না একটু মিলে অন্তত নেড়ে হ্যাঁ তো আমি গেলে আমারটা চলতেছে দর্শক শ্রোতা আন্তরিকভাবে দুঃখিত জানাচ্ছি আমাদের কিছুটা যান্ত্রিক ত্রুটির কারণে আমরা লাইভটা একটু বিলম্ব হয়েছে যাই হোক আবারও খেলা ফিরে এসেছি আপনারা যারা দেখতে পাচ্ছেন খেলা প্রান্ত কিন্তু অলরেডি শুরু করে দিয়েছে তার ব্যাটিং নান্দনিকতা পতন আবু বকর স্পোর্টিং ক্লাবের সংগ্রহ দাঁড়িয়েছে এই মুহূর্তে 2 ওভার 5 বল থেকে 45 নাজিদ 5 বল থেকে 25টি রান খরচ করেছেন আরেকটু আগে আছে ওভারের পরে বল নাজিদ টু প্রান্ত এবার 6 নন স্ট্যান্ড একেবারে লং অনের উপর দিয়ে প্রান্ত 31টি রান খরচ করেছেন 31 রান 1 ওভার থেকে প্রান্ত নাজিদ খরচ করেছেন এবং সেখানে আদায় করলেন প্রান্ত 3টি 6 এবং একটি 4-এর মার একটা 6 তুমি কম কাটছো বেশি না প্রান্ত রান্না দিয়ে আরেকটা 3 ওভার শেষে রান সংখ্যা 57 6 রান হলে কত বল 700 কত কার প্রান্ত 32 এর সাথে কত 32 আর 6 হইছে 38 8 7 হইতো 8 6 হইব মহিবুল হাসান সামি কমেন্টস করেছেন ভাই আউট হয়েছে কি আউট হয়েছেন শাকিল 0 রানে আউট হয়েছেন শাকিল এখনো পর্যন্ত জিনের বাদশা গোল্ডি কিন্তু আসেনি ব্যাট করতে নামবে একটু পর আবার এসেছেন আব্দুল মতিন বাবু যিনি প্রথম ওভারে 6 রান খরচ করে শাকিলকে বোল্ড আউট করেছিলেন আর এস রাকিব আহমেদ কমেন্টস করেছেন ভাই আপনি কমেন্টে রিপ্লাই দেন না কেন ভাই অবশ্যই রিপ্লাই দিচ্ছি একটু এতক্ষণ আমরা যান্ত্রিক সমস্যাটা একটু নিরসন করে নিয়েছি এবার আবু হানিফ ইউজ ম্যাক্সিমাম লংগেস্ট 6-এর মার আদায় করে নিলেন আবু হানিফ লাভলি জয় ফ্রম আবু হানিফ তার ব্যক্তিগত দ্বিতীয় 6টা এমদাদুল হক ইমন কমেন্টস করেছেন বাংলা ভাই আমি আসলে ওই কইলাম অবশ্যই ইমন আচ্ছা যাই হোক রান সংখ্যা 63 চলছে চতুর্থ ওভারে খেলা 12 ওভারের ম্যাচ আজকে পরে আব্দুল মতিন বাবু টু আবু হানিফ এবার আবু হানিফের ব্যাট থেকে আবারও হিউ 6 ব্যাক টু ব্যাক 6-এর মান আবু হানিফ ইউ আর সুপার ইউ বিউটি অলরাউন্ডার আবু হানিফ আরামসে এক ক্যাটাগরির খেলোয়াড় যিনি এই টুর্নামেন্টে খেলছেন পতন আবু বকর স্পোর্টিং ক্লাবের হয়ে আলহামদুলিল্লাহ শাফিন আহমেদ হৃদয় আমাদের সাথে যুক্ত হয়েছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমি কথা আছি না 2 জন হয়ে যাবে সমস্যা দাও তুমি আর কতক্ষণ পরে আয়ো পরে বল আব্দুল মতিন বাবু এবার আবু হানিফ আবার হিউজ ম্যাক্সিমাম শট পিস ডেলিভারি পেয়েছিলেন লাভলি ছয় 3 বল থেকে 3টি 6-এর মার বলার আব্দুল মতিনকে দিলেন না রক্ষা উড়িয়ে মারলেন 3টি ছক্কা হিউজ ম্যাক্সিমাম ইউ আর সুপার মিস্টার আবু হানিফ বলার বাদল আছে নাকি শামসুল ভাই কমেন্টস করছেন জি বাদল ভাই খেলছেন এই যে বাদল ভাইকে দেখিয়ে নিচ্ছি বাদল ভাই থার্ড মিনিটে খেলছেন চলছে চতুর্থ ওভারে খেলা রান সংখ্যা 75 পরে বল আব্দুল মতিন বাবু টু আবু হানিফ এবার সেকেন্ড গালি অঞ্চলে হানিফ পেয়েছেন ফাঁকা বল যায়নি রাখা গ্যাপ শট আবু হানিফের ব্যাট থেকে নাইস শট আরো 4টি রান যুক্ত হয়ে যাবেন প্রথম ওভারে যিনি আব্দুল মতিন 6 রান খরচ করে শাকিলকে বোল্ড আউট করেছিলেন এই মুহূর্তে 4 বল থেকে 22টি রান খরচ করেছেন এস কে আরিফিন কমেন্টস করলেন ইমনকে বল দেন প্রাইম সামি কমেন্টস করলেন কোন টিমের খেলা আজকে খেলছে জেপি ভিক্টোরিয়া স্টার অর্থাৎ জামালপুর ভিক্টোরিয়া স্টার ভার্সেস
পত্তন আবু বকর স্পোর্টিং ক্লাব। চলছে চতুর্থ ওভারের খেলা, পরবর্তী ডেলিভারি। এবার ফুল টস, হাই ফুল টস ডেলিভারি, আম্পায়ার ইটস নো বল। আজকে দুজন আম্পায়ার রাব্বি জমাদার এবং তার সাথে রয়েছেন জহিরুল ইসলাম জহির। আপনারা যেখান থেকে লাইভটা দেখছেন, উই দেখেন রোদ বেশি তো এখানে, ওইখানে দাও। আউট হয়েছে কে? আউট হয়েছেন শাকিল, পতনের ছেলে শাকিল। পরের বল মতিন টু আবু হানিফ। এবার স্লোয়ার কাটা ডেলিভারি করেছিলেন, সেখানে বুঝতে পারেনি আবু হানিফ। বাদল মিয়া কমেন্টস করছেন, ধন্যবাদ ব্রাদার। মাঠটাকে কোন জায়গায় আমি চিনতে পারতেছি না, একটু বলবেন কি? জি, মাঠটা হচ্ছে চম্পকনগর, বিজয়নগর উপজেলার চম্পকনগর বাদে হারিয়া মিনি স্টেডিয়াম, ব্রাহ্মণবাড়িয়া জেলা এটা। জয়নাল আবেদিন ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন। আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি, আপনি কেমন আছেন? পরের বল আব্দুল মতিন বাবু টু আবু হানিফ। এবার শর্ট লেন্থের ডেলিভারি পেয়েছিলেন, স্লোয়ার বল এবং এরই সাথে ডট বল। ওভারের সমাপ্তি, 4 ওভার শেষে রান সংখ্যা 80। 4 ওভার শেষে আরও হাতে বাকি আছে 8 ওভারের ম্যাচ। ইসমাইল হোসেন ইকরাম যুক্ত হয়েছেন, বোলিংয়ের জায়গায় এত সুবিধা না, বালুর জন্য দৌড় দেওয়া যায় না। আর এস রাকিব আহমেদ কমেন্ট করছেন, ভাই আবু হানিফকে জানিয়ে দিন 100 করতে পারলে 1000 টাকা বোনাস পাবে, রাকিব বলছে। যে অবশ্যই জানিয়ে দেবো, সেটা মাইকে ঘোষণা করে আমরা জানিয়ে দেবো। এবার এসেছেন আবারও ডাকু রমজান এসেছেন বল করার জন্য, তার ব্যক্তিগত দ্বিতীয় ওভার করার জন্য এসেছেন ডাকু রমজান। আজকের খেলাটি লাইভটি স্পন্সর করেছেন ইফাত, জেপি ভিক্টোরি স্টারের যিনি মালিক, টিম ওনার, এবং রয়েছেন আবু বকর, যিনি পতন আবু বকর স্পোর্টিং ক্লাবের যিনি টিম ওনার। আজকে জিনের বাদশাহ গোল্ডি কিন্তু ব্যাটিং টিম, অর্থাৎ আবু বকর স্পোর্টিং ক্লাবের হয়ে খেলছেন। অল্প কিছু সময় পর কিন্তু উইকেট যখন যাবে, তখন মাঠে সম্ভবত জিনের বাদশাহ গোল্ডি আসবে। এবার এসেছেন ডাকু রমজান, যিনি চমৎকার দুর্দান্ত ফর্মে রয়েছেন এই সিজনে। টুর্নামেন্ট মাত্র শুরু, বোলিংদের জন্য একটা পরীক্ষা। আর রমজানের জুতা কই, আজকে পিচের কন্ডিশন এবং বোলিংয়ের যে জায়গাটা সেটা খুবই বাজে, যার কারণে সে খালি পায়ে বল করছেন ডাকু রমজান। ইমন ভুইয়া সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। যে যেখান থেকে লাইভটি দেখছেন সবাইকে ধন্যবাদ, এবং আমাদের লাইভটি শেয়ার করে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, এবং আমাদের সাথে থাকার জন্য। যাচ্ছেন এগিয়ে ডাকু রমজান, ব্যাট হাতে প্রান্ত। অফলাইনে ডেলিভারি ছিল, সেখানে তনিক দৌড়াচ্ছেন লং অফ থেকে, দৌড়ে গিয়ে বলটা আটকিয়েছেন। 1 রানের বেশি পাবেন না, 1 রানের প্রান্ত বদল। জয়নাল আবেদিন কমেন্টস করেছেন, আমাদের কি টিম আছে? রাব্বি ওয়ারিয়ার্স রয়েছেন সিঙ্গার মিলিয়ন থেকে। আজকে না, 2 বার গেছে আর কি, একটু সমস্যা হয়েছিল, স্কোয়ার দিছে বিকেলে। আজকে দিনের দ্বিতীয় খেলায় লড়াই করবেন রাব্বি ওয়ারিয়ার্স ভার্সেস চম্পকনগর এম্পায়ার্স। পরবর্তী ডেলিভারি, চমৎকার বোলিং ফ্রম ডাকু রমজান, দুর্দান্ত ডেলিভারি করেছিলেন, সেখানে 1 রান বেশি পাবেন না আবু হানিফ। দর্শক শ্রোতা, চলছে পঞ্চম ওভারের খেলা, রান সংখ্যা 82। তুমি কইতা হো 2 বলে 2 রান হয়েছে। আর রমজান এই মুহূর্তে আবারও যাচ্ছেন স্ট্রাইকিং প্রান্ত। চমৎকার বোলিং ফ্রম ডাকু রমজান, নাইস বোলিং। ইমন ভাইয়া কমেন্টস করছেন, কি বল দিয়ে খেলে, এত রান নেই কেমন করে? রবার্টের বল নাকি? না, জাম্বু প্লেন বল। ব্যাটাররা এখন যে ক্রিকেট খেলে সেটা হাত খুলে মারার চেষ্টা করে সবাই, ওভার প্রতি 15-এর উপরে ব্যাটাররা রান রেটটা ধরে রাখতে চেষ্টা করেন। এসকারফিন তনিক ভাইকে বল করতে বলেন, বলবো দলে ক্যাপ্টেন যাকে দিবে সেই করবে। এবার আব্দুল মতিন চালিয়েছিলেন ডিরেক্ট থ্রো, সেখানে 1 রান পেয়ে যাবেন। 1 রান স্ট্রাইকিং পরিবর্তন আবু হানিফ এই মুহূর্তে। বুঝে আহমেদ রিয়াজ কমেন্টস করেছেন, ওই দিকে নেটওয়ার্ক সমস্যা নাকি, এতবার আটকায় কেন? এখনো কি লাইভ আটকে আছে নাকি? অবশ্যই জানাবেন, যারা লাইভটা দেখছেন লাইভে কোনো সমস্যা আছে কিনা কমেন্টস করে জানাবেন। এবার আবার যাচ্ছেন ডাকু রমজান, চলছে পঞ্চম ওভারের খেলা এবং 12 ওভারের ম্যাচ। আজকে আরেকটি ম্যাচ রয়েছেন। আবু হানিফ এবার ক্যাচের মতো উঠেছে, সেখানে তনিক সহজভাবে ক্যাচটা তালুবন্দি করতে সক্ষম হয়েছেন। তনিক, নাইস ফিল্ডিং তনিক, এবং এর সাথে আবু হানিফের উইকেট গন। ডাকু রমজান উইকেটটা তুলে নিতে সক্ষম হয়েছেন। দর্শক শ্রোতা,
এবার জিনের বাদশা গোল্ডি যাচ্ছেন এগিয়ে, মিস্টার গোল্ডি সাইফুল ইসলাম গোল্ডি যাচ্ছেন এগিয়ে। 2টি উইকেট হারিয়ে এই মুহূর্তে পত্তন আবু বকর স্পোর্টিং ক্লাবের সংগ্রহ দাঁড়িয়েছে 83। এই ওভারটা দুর্দান্ত একটি ওভার করেছেন জাকুর রমজান। দর্শক শ্রোতা উপরে একটা ঠাঙ্গে দিলে চলে লাইভ করানোর জন্য বক্স। দর্শক শ্রোতা চলছে আজকে দিনের প্রথম খেলা, আবু বকর স্পোর্টিং ক্লাব ভার্সেস জেপি ভিক্টোরি স্টার অর্থাৎ জামালপুর ভিক্টোরি স্টার। মিস্টেক হইতে পারে। এবার সাইফুল ইসলাম গোল্ডি এসেছেন উইকেটে, যিনি বর্তমান সময়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন এবং আপনারা আমাদের লাইভটা শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। দেশ এবং দেশের বাইরে যারা খেলাটা দেখছেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন, আরও যারা ক্রিকেট প্রেমী রয়েছে। দর্শক শ্রোতা চলছে পঞ্চম ওভারে খেলা, 12 ওভারের ম্যাচ। গতকালকে এখানে আমরা দেখতে পেয়েছিলাম 2500 ছেলে রানা একাই করেছিলেন 169 এবং দলকে বিজয় লাভ করতে সক্ষম হয়েছিলেন জহিরুল ইসলাম স্পোর্টিং ক্লাব। গতকালকে প্রথম উদ্বোধনী ম্যাচে বিজয় লাভ করেছিলেন। আজকে এই টুর্নামেন্টের দ্বিতীয় খেলা লড়াই করছেন জামালপুর ভিক্টোরি স্টার ভার্সেস আবু বকর স্পোর্টিং ক্লাব পত্তন এবং আজকে টসে বিজয় লাভ করেছেন জামালপুর ভিক্টোরি স্টার। তারা প্রথমার্ধে ফিল্ড ফার্স্ট সিদ্ধান্ত নিয়েছেন। আবার লাস্ট ডেলিভারি জাকুর রমজান যাচ্ছেন এগিয়ে, ব্যাট হাতে সাইফুল ইসলাম গোল্ডি। এবার সলিড ডিফেন্স, প্রথম বলে সেই ঠান্ডা মাথায় ডিফেন্স করে নিলেন এবং ওভারের সমাপ্তি 5 ওভার শেষে রান সংখ্যা 83, 2 উইকেটের বিনিময়ে। এই ওভারটা চমৎকার একটি ওভার করেছেন জাকুর রমজান, 3টি রান খরচ করে একটি উইকেট তুলে নিলেন। সেট ব্যাটার আবু হানিফকে ফেভিলনের পথ দেখিয়েছেন। হ্যাঁ কমেন্ট 83, এই আবার 3 রান দিচ্ছেন। এবার এসেছেন লোকাল পোস্টার বয় এই মুহূর্তে বল করার জন্য আশরাফুল। স্ট্রাইকিং প্রান্তে প্রান্ত রয়েছেন অলরেডি। প্রথম বল থেকে ওয়াইড ডেলিভারি, ওয়াইড বল। আবু হানিফ শেয়ার দিছে 4 ওভারে 83 ছিল। এবার যাচ্ছেন আবারও এগিয়ে আশরাফুল, বল হাতে। He was maximum from Pranto, longest 6, long on এর উপর দিয়ে, lovely 6, high handsome, brilliant, চমৎকার জয়মান from Pranto. You are super, absolutely good batting, power hitter Mr. Pranto. মিনহাজুল ইসলাম ইমন ভাই আমাদের সাথে যুক্ত আছেন লাইভে, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আইসকে আরিফিন কমেন্টস করেছেন উইকেট চাই বন্ধু আশরাফুল। আবারও প্রান্ত, ব্যাক টু ব্যাক ছয়ের মার, 2 বল থেকে 2টি লম্বা 6 প্রান্তর ব্যাট থেকে। সেই 6-এর সুবাদে প্রান্ত পৌঁছে গেছেন 50 রানে, 50 রানে পৌঁছে গেছেন প্রান্ত, ব্যক্তিগত 52 রান। জয়নাল আবেদিন ভাই, অবশ্যই আপনার কমেন্টস আমরা দেখতে পেয়েছি। অনেকগুলো টুর্নামেন্ট মাঠ রয়েছে আমরা জানি, কিন্তু মেরাসানি খামারবাড়ি মাঠেও খেলা হবে 16, 17, 18 তারিখ। এই খেলাগুলো মেরাসানি খামারবাড়ি মাঠে হবে। এবার ফাইনাল এরিয়ায়, ডিপ ফাইনাল এরিয়ায় প্রান্তর ব্যাট থেকে আবারও 4টি রান যুক্ত হয়ে যাবে। প্রান্ত এর সুপার ব্যাটিং, জাস্ট 17 বল থেকে 56 রান আদায় করে নিয়েছেন
প্রান্ত, নাইস ব্যাটিং। মিনহাজুল ইসলাম ইমন ভাই, যিনি মাগুরা ইমন, আজকে খেলবেন রাব্বি ওয়ারিয়ার্সের হয়ে, উনি আমাদের সাথে লাইভে যুক্ত আছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পরে বল, এবার প্রান্ত, আবার হিউজ ম্যাক্সিমাম, লাভলি ছয়। প্রান্ত ইউবিউটি সুপার হিটার, বর্তমান সময়ে ব্রাহ্মণবাড়িয়ার সবচাইতে পাওয়ারফুল হিটার ব্যাটসম্যান মিস্টার প্রান্ত। মাসুদ খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করে দেওয়ার জন্য। আপন ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রান্তর বাসা কোথায়? প্রান্তর বাসা হচ্ছে কসবা উপজেলার ছেলে প্রান্ত। শেখ সাইমন আমাদের সাথে যুক্ত হয়েছেন। হ্যাঁ, অবশ্যই টিস্যু লাগবে, যদি কেউ টিস্যু দিত, কারণ প্রচুর গরম এই মুহূর্তে মাঠে। আবার এর পর বল যাচ্ছে নাকি আশরাফুল, ব্যাট হাতে আবারও রক্ষণাত্মক ভঙ্গিমায় তাকিয়ে আছেন প্রান্ত। এবার শট, স্লোয়ার লেন্থে ডেলিভারি, একেবারে নো ম্যান স্ট্যান্ড ফাঁকা। প্রান্তর ব্যাট থেকে আবারও নাইস বোলিং, নাইস শট। আজকে মনে হচ্ছে বিগ একটি স্কোর হতে পারে। 12 ওভার ম্যাচ। দর্শকরা কমেন্টস করে জানাবেন প্রান্ত এবং গুলডি থাকলে কত রান হবে। যারা দেখছেন, আমিন খান আর তাহিরি আমাদের সাথে যুক্ত আছেন। আজকে আন্তঃ উপজেলা লিগের সেমিফাইনাল আখাড়া হয়ে খেলবেন জাতীয় দলের বোলার ইবাদত হুসাইন। ধন্যবাদ জানাচ্ছি তথ্যটা জানানোর জন্য আমিন খান আর তাহিরি। ওভারের পরে বল আশরাফুল টু প্রান্ত, আবার চারমান, প্রান্তর ব্যাট থেকে হিউজ ম্যাক্সিমাম। ওভারের চতুর্থ 6টা আদায় করে নিয়েছেন প্রান্ত। লাভলি ব্যাটিং, ইউর সুপার ব্যাটিং মিস্টার প্রান্ত। এই 6-এর আদরে এই মুহূর্তে রানটা দাঁড়িয়েছে 116। খায়রুল বিয়া আমাদের সাথে যুক্ত আছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং প্রান্ত 20 বল থেকে 72 রান। অ্যাবসলিউটলি দিস ইজ সুপার ইনিংস। বক্সের মাউন্টটা দিতে হবে। দুপুরে কি খেলা আছে? যে আজকে আবারও একটি খেলা রয়েছে বিকেল বেলা। আজকের খেলায় বিকেলে 116। এবারে তোমার খরচ হয়েছে না 35 দুইটা 4টা ছক্কা, একটা হোয়াইট, 35 রান খরচ হয়েছে। দর্শক শ্রোতা, আজকের খেলার দ্বিতীয় ম্যাচে লড়াই করবে রাব্বি ওয়ারিয়ার্স ভার্সেস চম্পকনগর এম্পায়ার্স। রাব্বি ওয়ারিয়ার্সের হয়ে খেলবেন মাগুরার ছেলে ইমন এবং খেলবেন গুল্লি রাজু, ঢাকার গুল্লি রাজু। এবং চম্পকনগর এম্পায়ার্সের হয়ে খেলবেন উৎস এবং ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের ছেলে তানবীর কবির। এই মুহূর্তে রান সংখ্যা 116। রিয়াজুল খান রতন, যে আজকে বিকেলে আমাদের খেলা রয়েছে, অবশ্যই আমরা খেলবো, দেখতে পাবেন। এবার এসেছেন আবার ডাকুর রমজান, জিনের বাচ্চা গুল্লি। এই মুহূর্তে প্রথম 6টা উড়িয়ে মারলেন লং অনের উপর দিয়ে, ম্যাক্সিমাম 6 মার ফ্রম গুল্লি। দস্তগীর জীবন আমাদের সাথে যুক্ত আছেন। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। রান সংখ্যা 122। লাফিয়ে উঠেছিল ডাকুর রমজান, নাইস বোলিং। আজকে পিচের কন্ডিশনটা তেমন সুবিধা না, বৃষ্টি হয়েছিল, তারপর খেলাটা হচ্ছে। চমৎকার বোলিং ফ্রম ডাকুর রমজান। চলছে 7ম ওভারের খেলা, রান সংখ্যা 122। আজকে 12 ওভারের ম্যাচ। আমাদের সাথে যুক্ত হয়েছেন শাহবাজপুরের একজন খ্যাতিমান ক্রিকেটার ইয়ামিন ইসলাম। ওভারের পরে বল ডাকুর রমজান টু গুল্ডি, কি হয় দেখতে থাকুন। গুল্ডি, ইউ আর সুপার ব্যাটিং, জাস্ট ফ্লিক করেছেন এবং সীমানার বাহিরে স্কয়ার লেগের উপর দিয়ে হাই হ্যান্ডসাম ম্যাগনিফিসেন্ট 6। ইটস এ সুপার 6, নাইস ব্যাটিং। মোহাম্মদ মুজাম্মেল আমাদের সাথে যুক্ত আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। ইয়ামিন ভাই কমেন্টস করেছেন, সবাই আখাড়া উপজেলার জন্য দোয়া করবেন, সেরা কমেন্ট্রি হচ্ছে। ইয়ামিন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। প্রান্ত হাসান কমেন্টস করছেন, এই দুইজন থাকলে আজকে যে আবার ইতিহাস তৈরি করবে। জাহেদ দস্তগীর জীবন, আমাদের সাথে খেলাটা অনেক মিস করতেছি ভাই। আর যারা বিদেশ থেকে খেলাটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। এবারে পরে বল গুল্ডি, ও মাই গড, ইমন, হোয়াট অ্যান আনবিলিভেবল ক্যাচ। উঠছে চমৎকার ক্যাচ ফ্রম ইমন, ইয়াং স্টার ইমন, ফ্ল্যাট
বল ছিল কিন্তু সেটাকে তালবন্দি করতে সক্ষম হয়েছেন ইমন। নাইস ফিল্ডিং এবং ডাকুর রমজানের অনুকূলে আরো একটি উইকেট। গুলডি এই মুহূর্তে ফিরে যেতে হবে প্যাভিলিয়নে। জাস্ট করেছেন 4 বল থেকে 12, গুলি 5 বল থেকে 12 রান করে ফিরে গিয়েছেন। আউট হয়েছেন একটি অবিশ্বাস্য ক্যাচে, সেখানে ইমন চমৎকার একটি ক্যাচ তালবন্দি করতে সক্ষম হয়েছেন ইয়াংস্টার ইমন। এবার নতুন ব্যাটার সায়েম যাচ্ছেন। সায়েম যারা খেলা দেখছেন দেখতে থাকুন আপনারা। গুল্লি কষিয়ে দিত, গুল্লি না দিত না অপূর্ব আহমেদ কমেন্টস করেছেন কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা যারা যে যেখান থেকে লাইভে যুক্ত হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এসকে আরিফিন কমেন্টস করছেন সেরা ক্যাচ ইমন। হ্যাঁ অবশ্যই সেরা ক্যাচ, টুর্নামেন্টের ওয়ান অফ দ্য বেস্ট একটি ক্যাচ হতে পারে এই ক্যাচটা। ইমন ক্যাচটা তালবন্দি সক্ষম হয়েছেন। নতুন ব্যাটার এই মুহূর্তে এসেছেন রমজান কাম করে লইছে, প্রান্ত হাসান কমেন্টস করলেন, অসংখ্য ধন্যবাদ। আর জয়নাল আবেদিন ভাই জি অবশ্যই আপনার কমেন্টসটা পড়েছি, সম্পূর্ণ কমেন্টসটা। যারা লাইভে যুক্ত আছেন ধন্যবাদ জানাচ্ছি। এবার প্রথম বলে এসে উড়িয়ে মারলেন মুজাম্মেল, হি ওয়াজ ম্যাক্সিমাম 6, লাভলি 6। ডাকুর রমজানকে উড়িয়ে মারলেন লং অফ এক্সট্রা কাভার এরিয়ায় 6 মার। আর এস রাকিব আহমেদ কমেন্টস করছেন ভাই গুল্ডি ভাইয়ের বাসা কোথায়? গুল্ডি ভাইয়ের বাসা হচ্ছে গাজীপুর। মহিবুল হাসান সামি কমেন্টস করছেন বর্তমানে আমার দেখে সেরা অলরাউন্ডার রমজান ভাই। ইয়াস রমজান, ইউ আর হি ইজ এ অলরাউন্ডার। পরের বল আবারও মুজাম্মেলের ব্যাট থেকে, দিস ইজ মুজাম্মেল শট, 2 বল থেকে 2টি 6 মার। ইজ এ ফাইন ব্যাটিং, অ্যাবসলিউটলি গুড ব্যাটিং। ডাকুর রমজানকে উইকেটে এসে 2 বল থেকে 2টি লম্বা লম্বা 6 আদায় করে নিলেন মুজাম্মেল, লাভলি ব্যাটার। এবং এর সাথে 7 ওভার শেষে রান সংখ্যা 140, হাতে বাকি আছে 5 ওভারের ম্যাচ। এবার যাচ্ছেন এগিয়ে প্রান্ত। মোহাম্মদ সিয়াম যুক্ত আছেন, পত্তনের ছেলে, সৌদি আরব থেকে খেলা দেখছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সাথে আনিসুর রহমান ভাই যুক্ত আছেন, এমডি আনিস আপনাকে অসংখ্য ধন্যবাদ। এমডি আরমান যুক্ত রয়েছেন, জাহিদ যুক্ত রয়েছেন, যারা যুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ। এবার এসেছেন এই মুহূর্তে সৌদি মিরাজ বল করার জন্য, অষ্টম ওভারটা করার জন্য এসেছেন সৌদি মিরাজ। নিশাত আমার সাথে যুক্ত আছেন, আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনাদের কি অবস্থা জানাবেন। যাচ্ছেন এগিয়ে সৌদি মিরাজ, ব্যাট হাতে প্রান্ত। এবার ও মাই গড, মিস্টার প্রান্ত আজকের দিনের সবচাইতে দূরের 6, অর্থাৎ সবচাইতে বিশাল বড় একটি 6 আদায় করেছেন। মনে হয় এই 6টার মিটার 100-র উপর পেরিয়ে যেতে পারে। যাই হোক প্রান্ত এই 6-এর আদলে ব্যক্তিগত 84। পরের বল এবার অন ড্রাইভ চালিয়েছিলেন প্রান্ত, 1টি রান পেয়ে যাবেন প্রান্তর ব্যাট থেকে। তার সতীর্থ খেলোয়াড় মুজাম্মেলকে জায়গা করে দিয়েছেন। আকাশের অবস্থাটা এই মুহূর্তে কিছুটা অন্ধকার হয়ে গিয়েছে, বৃষ্টি আবারও আসলেও আসতে পারে, কারণ মাঠের কন্ডিশনটা এমনিতেই কিছুটা খারাপ অবস্থা হয়ে আছে। অনেক পরিশ্রম করেছেন গ্রাউন্ড স্টাফ আয়োজক কমিটিরা। এখন যদি বৃষ্টি আসে তাহলে বিকেলের খেলাটা একেবারেই খেলা যাবে না। যাচ্ছেন এগিয়ে সৌদি মিরাজ, ব্যাট হাতে আবারও মুজাম্মেল, এবার হিউজ ম্যাক্সিমাম মুজাম্মেলের ব্যাট থেকে। এবার সুপার ব্যাটিং মুজাম্মেল, 3 বল থেকে 3টি 6-এর মার। 600 স্ট্রাইক রেটে ব্যাট করছেন মিস্টার মুজাম্মেল, অ্যাবসলিউটলি গুড ব্যাটিং, সাচ এ গুড হিটার, ফিনিশার এসেছেন। এবং 3 বল থেকে সেখানে 3টি 6, প্রথম 2টি 6 ছিল ডাকুর রমজানকে। এবার প্রথম বলেই সৌদি মিরাজকে হিউজ ম্যাক্সিমাম স্কোয়ার লেগের উপর দিয়ে আদায় করে নিলেন। পরের বল যাচ্ছেন এগিয়ে সৌদি মিরাজ, ব্যাট হাতে মুজাম্মেল, এবার অফ স্টাম্পের বাহিরে ডেলিভারি, 2টি রান। সেখানে উইকেট রক্ষক নিপন রান আউট করার চেষ্টা করেছিলেন, 2টি রান পেয়ে যাবেন হোয়াইট থেকে। মহিবুল হাসান সামি ধন্যবাদ ফানি কমেন্টস করার জন্য। মোশারফ ইসলাম পরান যুক্ত আছেন, হাসান আহমেদ যুক্ত আছেন। পরের বল প্রান্ত 2, ডাকুর রমজান
এবার সৌদি মিরাজ জোরালো আবেদন, কট বিহাইন্ডের জোরালো আবেদন, কি হয় দেখতে থাকুন সিদ্ধান্তটা। আজকে দুজন আম্পায়ার রাব্বি জমাদ্দার এবং জহিরুল ইসলাম তারা সলা পরামর্শ করে নিচ্ছেন নিজেদের মধ্যে, কি হয় সিদ্ধান্তটা জানিয়ে দেবেন এই মুহূর্তে। এবার আসছেন রাব্বি জমাদ্দার, সিদ্ধান্ত নিয়ে কি সিদ্ধান্ত দেয় অপেক্ষায়। এবং উইকেট গান প্রান্ত এই মুহূর্তে কট বিহাইন্ড হয়ে ইনসাইড এজে ফিরে যেতে হবে। দুজন আম্পায়ার পরামর্শ করে জানিয়ে দিলেন দিস ইজ আউট। প্রান্ত রাইট নাও গোইং টু প্যাভিলিয়ন, ফিরে যেতে হবে। ইনিংসটা থেমে গিয়েছেন 79 রানে। এবার যাচ্ছেন রিফাত, গোল্ডি কত করেছে? গোল্ডি 5 বলে 12 রান করেছে, গোল্ডি করেছেন। এবং প্রান্ত ব্যক্তিগত 79 রান করে 7 করে ফিরে যাচ্ছেন একটি ইনসাইড এজ হয়ে। সেখানে ছিল বোলার সৌদি মিরাজ। প্রান্ত কিছুটা হতাশ এবং এই মুহূর্তে নতুন ব্যাটার দলের আইকনিক খেলোয়াড় রিফাত, অলরাউন্ডার রিফাত যাচ্ছেন এগিয়ে। আইকনিক খেলোয়াড় রিফাত এই মুহূর্তে স্ট্রাইকিং প্রান্তে রিফাতকে দেখতে পাচ্ছি। নিউ ব্যাটার। আপনারা যে যেখান থেকে লাইভটি দেখছেন সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের লাইভটা শেয়ার করে দিবেন। এবার নিউ ব্যাটার, বাম হাতি ব্যাটার রিফাত, বল করছেন সৌদি মিরাজ। আজকের দিনে বিগ উইকেট, প্রান্তকে আউট করে দিচ্ছেন। যাচ্ছেন এগিয়ে সৌদি মিরাজ, উনি মারলেন রিফাত গ্যাপ শট। প্রথম বল থেকেই 4টি রান আদায় করে নিলেন এবং কনসিভ করেছেন 4টি রান সৌদি মিরাজ। নাইস শট ফ্রম রিফাত, ব্রিলিয়ান্ট শট ফ্রম রিফাত। এরই সাথে রান সংখ্যা দাঁড়িয়েছে 159। বুঝছো ভাই, বলে রিপ্লাই দেখো আমার ক্লিপ আমি নেশাদ ধরি আনো ক্লিপ ধরি আনো এই যে এই হয়তো হইছিল। আচ্ছা, একটা সাউন্ড হয়েছে এরকম, কি এটা? লেগাম পেয়ার কইছে কি রে করছে কি এই রাস্তা দেখলাম। দর্শক শ্রোতা দেখতে পেলাম আবারও 4টি রান। আমি আপনাদের কইতাছি না 4টি রান আবারও যুক্ত হয়ে যাবে। রিফাতের ব্যাট থেকে 2 বল থেকে 2টি 4-এর মার। সেখানে ইমন চমৎকার ড্রাইভ দিয়েছিলেন বলটা আটকানোর জন্য, কিন্তু আটকাতে পারলেন না, ফাঁকি দিয়ে সীমানার বাহিরে নো ম্যানস ল্যান্ড। রান সংখ্যা 163, 8 ওভারে খেলা শেষ, হাতে বাকি আছে আরো 4 ওভারের ম্যাচ। প্রথম ইনিংসের খেলা চলছে, ব্যাট হাতে এই মুহূর্তে মুজাম্মেল এবং রিফাত। মুজাম্মেল রান করেছেন 3 বল থেকে 18, স্ট্রাইক রেট 600 স্ট্রাইক রেটে ব্যাট করছেন মুজাম্মেল। 20-এর উপরে রান রেট এই মুহূর্তে 20-এর উপরে করে দাঁড় করিয়েছেন আবু বকর স্পোর্টিং ক্লাব পতন এবং টিম মালিক আবু বকরের মধ্যে কিছুটা হাস্যোজ্জ্বল চেহারা। 163 রান, 8 ওভারে খেলা শেষ। জেপি ভিক্টোরিয়া স্টার এই মুহূর্তে নতুন বলার এসেছেন বাদল এসেছেন বল করার জন্য। আলহামদুলিল্লাহ ওয়াসিম খান, অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ভালো আছি। কি অবস্থা তোমার ছোট ভাই ওয়াসিম? শামিম আমাদের সাথে যুক্ত আছেন। ভাই বিকেলে কি খেলা হবে? যদি বৃষ্টি না আসে অবশ্যই খেলা হবে, কারণ অলরেডি ফরেন কোটার খেলোয়াড় যারা চলে এসেছেন, মাগুরা রিমন এবং গুল্লি রাজু এবং উৎসাহ চলে আসছে। যাচ্ছেন এগিয়ে বাদল, নিউ বলার। স্ট্রাইকিং প্রান্তে ছিল মুজাম্মেল। বাদল সাজিদুর রহমান আমাদের সাথে যুক্ত আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। কি অবস্থা তোমার? আপনি নিশাত মুস্তফা তাহান ভাই আমাদের সাথে যুক্ত আছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যেখান থেকে খেলা দেখছেন। মোহাম্মদ তাকবির দোস্ত থেকে যুক্ত আছেন। যাচ্ছেন এগিয়ে পরে বলটা নিয়ে বাদল, এবার চালিয়েছেন মুজাম্মেল, নো ম্যানস ল্যান্ড, ফাঁকা বল যায়নি রাখা। মুজাম্মেলের ব্যাট থেকে আবারও 4-এর মার, সুপার হিটার। আজকের দিনে সবচেয়ে স্ট্রাইক রেট বেশি যার, সেই মুজাম্মেল এখনো পর্যন্ত 4 বল থেকে সে 22 রানে ব্যাট করছেন মুজাম্মেল, সুপার ব্যাটিং। জয়নাল আবেদিন ভাই, আপনার ঘোষণাটা আমরা জানিয়ে দেবো। যদি নিপন ভাই 100 করতে পারে তাহলে 2000 টাকা পুরস্কার, সেটা আপনার পক্ষ থেকে জানিয়ে দেবো। ওয়ালাইকুম আসসালাম মোস্তফা তাহান ভাই, ভালো আছি। আপনার কি অবস্থা? রয়্যাল
থ্রেড রয়্যাল থ্রেড আমাদের সাথে যুক্ত আছেন। আমাদের পেজটা ফলো করবেন অবশ্যই ইনশাআল্লাহ। আপনারা আমাদের পেজটা ফলো করে দিয়ে শেয়ার করে দিবেন ভিডিওটা, লাইভটা। এবার মুজাম্মেল হিউজ 6 পরের বলটা দিলেন না রক্ষা, উড়িয়ে মারলেন হিউজ হাই হ্যান্ডসাম ছক্কা, করলেন না ভয়, উড়িয়ে মারলেন 6। লাভলি ব্যাটার মিস্টার মুজাম্মেল 5 বল থেকে 28 রানে ব্যাট করছেন ব্যক্তিগত মিস্টার মুজাম্মেল। ইউ আর এ সুপার ব্যাটিং, অ্যাবসলিউটলি সুপার। 500-র উপরে স্ট্রাইক রেটে ব্যাট করছেন মিস্টার মুজাম্মেল। প্রান্ত কত করেছে? প্রান্ত 79 রান করেছে। 23 বল থেকে 79 রান করেছে প্রান্ত। যাচ্ছে নাকি পরের বল, বাদল ব্যাট হাতে মুজাম্মেল, আবারও 6। মুজাম্মেল অ্যাবসলিউটলি গুড ব্যাটিং, পাওয়ার হিটার ব্যাটিং। 6 বল থেকে 34, 6 বলে ব্যক্তিগত 34, সুপার ব্যাটিং। আমাদের সাথে যুক্ত আছেন মনিরুজ্জামান মিন্টু ভাই, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের লাইভটা শেয়ার করে দিবেন। খেলা কিন্তু জমে উঠেছে এবং জিনের বাসা গোল্ডে আজকে 5 বলে 14 রান করেছে। এবার পরের বল, বাদল টু মুজাম্মেল, আবারও কিছুটা শর্ট লেন্থের ডেলিভারি ছিল। আমাদের সাথে মনিরুজ্জামান মিন্টু ভাই যুক্ত হয়েছেন, সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সিঙ্গারবিল ইউপি থেকে উনি নির্বাচন করবেন। আপনারা ওনার জন্য দোয়া করবেন। আমাদের সাথে যুক্ত আছেন সিক্সার মাসুম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শাহজামান খন্দকার যুক্ত আছেন। যারা যে যেখান থেকে এই মুহূর্তে যুক্ত আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং বিজয়নগর প্রিমিয়ার লিগের প্রতিটি খেলা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এবার বাদল টু রিফাত, রিফাত উড়িয়ে মারলেন হিও 6, লাভলি 6। রিফাতের ব্যাট থেকে করলেন না ভয়, রিফাত হাই হ্যান্ডসাম ব্রিলিয়ান্ট 6 মার ডিপ কাভারের উপর দিয়ে 6টা আদায় করে নিলেন রিফাত এবং তার সাথের যে সতীর্থ খেলোয়াড় 7 বল থেকে 35 রান করেছেন মুজাম্মেল। মুজাম্মেল সম্ভবত আমরা জানি বুদন্তি ইউনিয়নের খেলোয়াড়। ওভারের পরে বল, রিফাত অন ড্রাইভ করেছিলেন কিন্তু সেখানে আটকে গিয়েছে পানিতে। 1টি রান পেয়ে যাবেন। 1 রানে ওভারের সমাপ্তি রান সংখ্যা এর সাথে 9 ওভার শেষে 188 রান। এই মুহূর্তে আবু বকর স্পোর্টিং ক্লাব পতন, তারা 20-এর উপরে করে রান রেটটা দাঁড় করিয়েছে। এনায়েতুল আলম উসমানী আমাদের সাথে যুক্ত আছে। নাজিদের বোলিং করানো হয়েছিল মান্না। 1 ওভারে নাজিদ 31 রান খরচ করেছে। নাজিদ 1 ওভার করেছিল। শাকিল খান আমাদের সাথে যুক্ত আছেন। মুজাম্মেল আগুন সেরা একজন ব্যাটার। মুজাম্মেল আসলেই দুর্দান্ত একজন ব্যাটার, চমৎকার ব্যাটিং করে যাচ্ছেন। 7 বল থেকে 35 রান। নাজিদরা রাখলো কেন বল না দিয়ে? নাজিদ 1 ওভার করেছিল, সেখানে সে হিউজ একটি ওভার করেছিল। প্রান্ত সেখানে নাজিদকে 1 ওভারে 31টি রান আদায় করেছিলেন। আপনারা যারা খেলা দেখছেন সবাইকে ধন্যবাদ। আবারও এসেছেন পরবর্তী ওভার করার জন্য। আমরা দেখতে পাচ্ছি সৌদি মিরাজ এসেছেন তার ব্যক্তিগত দ্বিতীয় ওভার করার জন্য এবং স্ট্রাইকের প্রান্তে রয়েছেন রিফাত। এই মা উঠলে ওখানে যাও মাত্র লেও। এবার প্রথম বল, নো বল, আম্পায়ার্স কল। জহিরুল ইসলাম জানিয়ে দিলেন দিস ইজ নো। 200 পার করে দেবে ভাই। আর হাতে বাকি 3 ওভারের ম্যাচ। 3 ওভারে কত রান আদায় করতে পারেন আবু বকর স্পোর্টিং ক্লাব পতন? দেখতে থাকুন আপনারা। দলের রান সংখ্যা 189 চলছে 10তম ওভারের খেলা। দর্শক শ্রোতা, সৌদি মিরাজ পরে বল নিয়ে শুরু করলেন ব্যাট হাতে রিফাত। এবার অন ড্রাইভ করেছেন, লং অনে থাকা ফিল্ডার সেখানে আশরাফুল ছিল। মিসফিল্ড সহজ একটি বল তালবন্দি করতে পারলেন না। 60 রান যুক্ত হয়ে যাবে। আবারও রিফাতের ব্যাট থেকে মিসফিল্ড। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দর্শক শ্রোতা মন্ডলী, খুরশিদ আলম বাবু ভাইকে এতক্ষণ পর্যন্ত দ্বারা বিবরণী দেওয়ার জন্য। দর্শক শ্রোতা, আজকের এই বিজয়নগর মোটরসাইকেল প্রিমিয়ার লিগ 2026-এর দ্বিতীয় ম্যাচ, প্রথম ইনিংসের খেলা এই মুহূর্তে চলছে এবং চমৎকার পাওয়ারফুল হিটিং ব্যাটিং ফ্রম মুজাম্মেল এবং রিফাত। তাদের প্রথমে উদ্বোধনী ব্যাটার সেই প্রান্ত ব্যক্তিগত 79 রানে, স্ট্রাইক রেট
300-এর উপরে ব্যাট করেছিলেন। এই মুহূর্তে রিফাত স্ট্রাইকিং প্রান্তে এবং সৌদি মিরাজ ফিল্ডারদেরকে সেট আপ করে নিচ্ছেন, দ্রুত সময় খেলাটা পরিচালনা করবেন, যাচ্ছেন এগিয়ে সৌদি। এবার চালিয়েছেন রিফাত, হিউজ ম্যাক্সিমাম 6 লং অনের উপর দিয়ে, লাভলি 6 ফ্রম রিফাত, ব্রিলিয়ান্ট। রিফাত এবং মুজাম্মেল কিন্তু অলরেডি তাদের পার্টনারশিপটা 50-এর উপরে তারা দাঁড় করিয়ে ফেলেছেন। চমৎকার ব্যাটিং মুজাম্মেল, 7 বল থেকে 35। আজকে এই টুর্নামেন্টে সবচেয়ে স্ট্রাইক রেট বেশি যার সেই মুজাম্মেল ব্যাট করছেন। পরের বল সৌদি মিরাজ টু রিফাত, আবারও হোয়াইট, অতিরিক্ত একটি রান যুক্ত হয়ে যাবে রানের খাতায়। আজকে 12 ওভারের ম্যাচে সম্ভবত হাইয়েস্ট স্কোর হতে পারে এই টুর্নামেন্টের। দেখতে থাকুন, প্রতিপক্ষ টিমও কিন্তু ডাকু রমজান রয়েছেন, যার নামই কিন্তু ডাকু, এবং সৌদি মিরাজ কিন্তু রয়েছেন। দেখতে থাকুন আজকে পুরো খেলা, যাচ্ছেন এগিয়ে সৌদি মিরাজ। চালিয়েছিলেন রিফাত, সেখানে গালি অঞ্চলে থাকা ইফাত বলটা আটকাতে সক্ষম হয়েছেন, ততক্ষণে একটি রান। এর সাথে 200 কামস আপ পতন আবু বকর স্পোর্টিং ক্লাবের 200 রান পূর্ণ হয়ে গিয়েছে। চমৎকার ব্যাটিং, নান্দনিক ব্যাটিং, এবং আজকে আমরা দেখতে পেয়েছিলাম অবিশ্বাস্য একটি ক্যাচ তালবন্দি করেছেন এই টুর্নামেন্টের। সম্ভবত এই ক্যাচটা টুর্নামেন্ট অফ দা বেস্ট হতে পারে মিস্টার ইমন। গুলডির যে ক্যাচটা, গুলডির যে ক্যাচটা ইমন তালবন্দি করেছিলেন, সেটা সম্ভবত এই টুর্নামেন্টের বেস্ট ক্যাচ হতে পারে। পরের বল, এবার মুজাম্মেল, ইউজ ম্যাক্সিমাম 6 করলেন না ভয়, উড়িয়ে মারলেন 6 মিস্টার মুজাম্মেল, তার নাম 6 মারাই কাম। 207 বাবু ভাই, আজকে কত রান হতে পারে? মুজাম্মেল আজকে যেভাবে নান্দনিকতা সহিত বাবু ভাই ব্যাট করছেন, এই টুর্নামেন্টে এখনো পর্যন্ত সবচেয়ে স্ট্রাইক রেট যার বেশি সেই মুজাম্মেল। অ্যাবসলিউটলি, কারণ সকালে যে ভারী বৃষ্টি হয়েছিল সেখানে খেলার উপযোগী করেছেন যারা গ্রাউন্ড স্টাফ রয়েছেন এবং আয়োজক কমিটি, রাসেল ভাই, রাবি জমদার, চমৎকার তাদের উদ্যোগ। এই মুহূর্তে ফ্রি হিট বল, মুজাম্মেল ব্যক্তিগত 8 বল থেকে 41 পারবেন কি ফাস্টেস্ট 50 দেখা পেতে? দিস ইজ হোয়াইট। দলীয় রান সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ালো এই মুহূর্তে 209। পরবর্তী খেলার তালিকাগুলো রেডি করে ফেলবেন আগে আগে, অনুরোধ থাকবে। যাই হোক, একটা হাই স্কোর হবে। হ্যালো হ্যালো, গেছে গা। হ্যালো, দর্শক শ্রোতা, চলছে 10 ওভারের খেলা। রান রেট এই মুহূর্তে দাঁড়িয়েছে 20-এর উপরে, 21-এর উপরে, প্রায় 22-এর কাছাকাছি পত্তন আবু বকর স্পোর্টিং ক্লাবের রান সংখ্যা। এবং মুজাম্মেল 9 বল থেকে 42 রানে ব্যাট করছেন। চমৎকার ব্যাটিং ফ্রম মুজাম্মেল। পরের বল সৌদি মিরাজ, রান আপটা মেলাতে পারলেন না, দেখে শুনে বল করার চেষ্টা। স্ট্রাইকিং প্রান্তে রয়েছেন রিফাত, কি করতে পারেন তারা? এবার চালিয়েছিলেন রিফাত, সেখানে লং অনে থাকা নাজিদ বলটা আটকাতে সক্ষম হয়েছেন। 1 রানের বেশি পাবেন না, 1 রানের ওভারের সমাপ্তি। হাতে বাকি আছে আরো একটি বল। আদি ইসলাম আলামিন আমাদের সাথে যুক্ত আছেন। হানিফ কত রান করেছে? হানিফ রান করেছে প্রায় 30-এর কাছাকাছি। আবার লাস্ট বল, মুজাম্মেল বুঝতে পারলেন না, এবং এর সাথে ডট বল। 10 বল থেকে 42 রান মুজাম্মেল, পাওয়ার হিটার, চমৎকার ব্যাটিং মুজাম্মেল সেরা। শামীম খান কমেন্টস করেছেন। নিজুম দস্তগীর আমাদের সাথে যুক্ত আছেন। নিজুম, কোথায় তুমি? চলে আসো মাঠে খেলা দেখার জন্য। আজকে চমৎকার খেলা হচ্ছে। জিনের বাদশা গোল্ডি কিন্তু চলে এসেছেন, এবং গোল্ডি আজকে 5 বল থেকে 14 রান করেছেন। সেখানে অবিশ্বাস্য একটি ক্যাচ তালবন্দি করে ফেললেন ইমন।
লাস্ট ওভারের খেলা, সরি হাতে বাকি আছে 2 ওভারের ম্যাচ। এবার বল করবেন নিপন, আশরাফুল ইসলাম নিপন। ব্যাট হাতে রিফাত। 11তম ওভারে খেলা চলবে, এরপর এটা সেকেন্ড লাস্ট ওভার। আমরা মাস্টার বিপুল মাস্টারকে দেখছি, দলীয় রান সাথে একটু মন দিয়ে শুনেন। এই মুহূর্তে রানটা খুব ইম্পর্টেন্ট সবার জন্য। 211 শতক কমাইবেন, 211 4 উইকেটে এই মুহূর্তে। হ্যালো বাবু ভাই, এই মুহূর্তে যাকে দেখতে পেলাম নিপন প্রথম বলে এসে 6 রান কনসিভ করেছেন এবং সেখানে 6 ক্রেডিট গস টু রিফাত, আইকনিক খেলোয়াড় যিনি বর্তমান আবু বকর স্পোর্টিং ক্লাবের হয়ে চড়া মূল্যে অর্থাৎ 65,000 বেস তার প্রাইজ মানি ছিল এই টুর্নামেন্টে এবং আজকে খেলছেনও সেইভাবে আইকনিক খেলোয়াড়ের মতোই। আজকে চমৎকার সূচনাটা করেছেন প্রান্ত, তাকে ক্রেডিট দিতে হবে। দলীয় রান 217। 11তম ওভারে খেলা চলছে, 10 ওভারে খেলা হবে, এটি লাস্ট ওভার। ওভারের পরের বল, দিস ইজ ওয়াইড। আজকে দুজন আম্পায়ারকে কিন্তু ক্রেডিট দিতে হবে, রাব্বি জামাদার এবং মেন আম্পায়ার জহিরুল ইসলাম বিচক্ষণতার সহিত আম্পায়ারিং করছেন। চমৎকার বোলিং, ব্লক হোল ডেলিভারি ফ্রম নিপন, দলের আরেকজন আইকনিক খেলোয়াড়, আইকন টু আইকন। এবার দেখতে থাকুন। আমরা এই ওভার কিন্তু ভালো করছে নিপুণ, 218 রান দলীয় রান। আমার লেগ স্টাম্পের বাইরে আরো একটি ওয়াইড, 219। 11তম ওভারে খেলা চলছে। বাবু ভাই, যদি আজকের ওয়েদারটা ঠিক থাকে তাহলে কিন্তু দিনের আরো একটি ম্যাচ বাকি রয়েছে। এবার ক্যাচের মাথা উঠেছেন, হাই ক্যাচ, সেখানে ডাকুরাম জান লাইনে থাকা ফিল্ডার সহজভাবে ললিপপ ক্যাচ তালুবন্দি করে নিলেন ডাকুরাম জান এবং নিপন উইকেট তুলে নিতে সক্ষম হলেন। আইকন টু আইকন। এবার ফেবিলনের দিকে ফেরত পাঠিয়ে দিলেন রিফাতকে আউট করে। প্রচুর দর্শকের সমাগম, কি বলবেন? ইয়াস, আজকে যারা এই ক্রেডিটটা দিতে হবে রাসেল খানকে, যিনি চমৎকার ভাবে টুর্নামেন্টকে আয়োজন করেছেন এবং খেলার উপযোগী করে দিয়েছেন। আজকে বৃষ্টির কারণে সকালে যে ভারী বৃষ্টি হয়েছিল সেখানে খেলাটা অনুপযোগী ছিল, তারপরেও সেই পরিবেশটা তৈরি করেছেন এবং যারা ফরেন কোটায় এসেছেন তাদের কথা চিন্তা করে টুর্নামেন্ট কমিটি যারা রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, নতুন ব্যাটার এসেছেন নৌশাদ। দলীয় রান সংখ্যা লাস্ট ওভার, 11তম ওভারে খেলা চলছে। 219। আজকে 12 ওভারের ম্যাচ। গতকালকে বাবু ভাই দেখতে পেয়েছিলাম 14 ওভারে জহিরুল ইসলাম স্পোর্টিং ক্লাব 250 আদায় করেছিলেন। আজকে আবু বকর স্পোর্টিং ক্লাব অলরেডি 220 এর কাছাকাছি, 219। এবার নিউ ব্যাটার নৌশাদ। বান্না পিচটা যারা আজকে কাজ করেছে, এত বৃষ্টি হয়েছে তারপরে কিন্তু পিচ ব্যাটিং এর কথাই বলছে, সো তাদেরকে কিছু একটা আপ্যায়ন করা দরকার খেলোয়াড়দের। ইয়েস বাবু ভাই, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। চমৎকার বলিং। উইকেটের পেছনে থাকতে থাকতে নিপুণ কিন্তু বোলিংটা শিখে ফেলেছেন। ইয়েস, আর আমরা জানি নিপুণ কিন্তু উনি প্রথমে কিন্তু বোলার ছিল, এখন হয়তোবা ব্যাট হাতে নান্দনিক ব্যাটিং করেন। নৌশাদ চালিয়েছেন, কি হয় দেখতে থাকুন। হিও 6, তার প্রথম 6 মার্ক। ওভারের লাস্ট বলটা লং অফ এরিয়ায় হিউজ ম্যাক্সিমাম 6 দিয়ে। 11তম ওভারে খেলা শেষ। এই ছক্কার বিনিময়ে রান হয়ে গেল 225, অর্থাৎ এই লাস্ট ওভারে কত হবে দেখার বিষয়। লাস্ট ওভারের নাটকীয় মুহূর্তটা এবার ক্যাপচার করে নেবেন ভিডিওতে। এসেছেন আব্দুল মতিন বাবু, যিনি প্রথম ওভারে চমৎকার বল করেছিলেন এবং শাকিলকে বোল্ড আউট করেছিলেন। এবার তার লাস্ট ওভার এবং আজকে দিনের দ্বিতীয় খেলাটা দর্শক জানিয়ে দিচ্ছি কারা লড়াই করবেন। যদি ওয়েদার ঠিক থাকে, বৃষ্টি না আসলে অবশ্যই খেলা হবে। সেখানে লড়াই করবেন রাব্বি ওয়ারিয়ার্স ভার্সেস চম্পকনগর এম্পায়ার এবং বাগুড়া রিমন, আরেকদিকে মুন্সিগঞ্জের এক খেলোয়াড়, তারপর আছে তানভীর এবং তার সাথে থাকছে খুনি মিতুল। না মিতুল নাকি ওই গল্পে করে জোরে খুনি মিতুল, মিতুল আজকে আসবেন না। যাই হোক, আব্দুল মতিন বাবু প্রথম বলটা করলেন, ব্লক হোল ডেলিভারি। সেখানে ছিল মোজাম্মেল কি ফাস্টেস্ট 50টা করতে পারবেন। এখনো পর্যন্ত কিন্তু 11 বল থেকে 42 রানে অপরাজিত আছেন মোজাম্মেল। শর্টকাট বিরতি হবে, একদম শর্ট।
পরের বল আব্দুল মতিন বাবু যাচ্ছেন এগিয়ে এবার মুজাম্মেল হিউ সিক্স লাভলি ছয় পান্না মোজামেলের ভিত্তিমূল্য কত ছিল এই ব্যাটসম্যানটি কিন্তু ব্যক্তিগত 48 ওয়াও 48 জাস্ট 12 বল থেকে বাবু ভাই 12 বল থেকে 48 রানে ব্যাট করছেন আগামী বিজয়নগর পাচ্ছে মোজাম্মেলের মতো একজন বিচক্ষণ ব্যাটসম্যান ওর ব্যাটিং কিন্তু অনেক চঞ্চল সে অনেক মোহাম্মদ কাইফ আমি যদি ভুল না বলি ভারতের যে কাইফ ছিল সে এইভাবে ব্যাট করতো খুব তাড়াহুড়া করতো দেখতো ওই দারুণ পরের বল মতিন বাবু চালিয়েছিলেন মুজাম্মেল এই সময়ে একটা দারুণ বোলিং করলেন বাবু ইয়াস হাতে যখন লাস্ট 3 বল বাকি সেখানে চমৎকার বুদ্ধিদীপ্ত বোলিং করে যাচ্ছেন আব্দুল মতিন বাবু রাষ্ট্রপতি হচ্ছে দর্শক 233 এই পর্যন্ত করেছে জামালপুর ভিক্টোরিয়া তারা তারা কিন্তু 233 রান ফিল্ডিং করছে তারা এবং পত্তন আবু বকর স্পোর্টিং ক্লাব 233 রান করেছে 5 উইকেট হারিয়ে এর মধ্যে প্রান্তর একটা বুলেট হাই ভোল্টেজ ইনিংস রয়েছে আপনারা দেখে নেবেন ক্রিকেটার আলামিন ইমপ্যাক্ট খেলোয়াড় বাবু ভাই এই টুর্নামেন্টের সবচেয়ে আকর্ষণীয় একটি ব্যাপার হচ্ছে দ্বাদশ খেলোয়াড় অর্থাৎ ইমপ্যাক্ট খেলোয়াড় খেতে পারবে এবং এটা কিন্তু মান্না খুব ইম্পর্টেন্ট বিষয় Yes. আমরা সিলেক্ট কিন্তু দারুণ একজন বল করবেন আরেকজন ব্যাট করবেন সেই সুবাদে তুফাজ্জল তুফাকে কিন্তু এই মুহূর্তে ইমপ্যাক্ট খেলোয়াড় হিসেবে নামানো হয়েছে জেপি ভিক্টোরিয়া স্টার অর্থাৎ জামালপুর ভিক্টোরিয়া স্টারের ইমপ্যাক্ট খেলোয়াড় হিসেবে আব্দুল মতিন বাবুকে ক্রেডিট দিতে হবে যেখানে অন্যান্য বোলাররা 20-এর উপরে রান রেট খরচ করেছেন সেখানে লাস্ট ওভারে এখনো পর্যন্ত 4 বল থেকে 6 রান খরচ করেছেন নাইস বোলিং আম্পায়ার সিগন্যাল দিস ইজ ডট বল চম্পকনগর এপিএল এর ক্যাপ্টেন মাঠে এসেছেন তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি কারণ এই টুর্নামেন্টে যারা প্রত্যেকটা ক্যাপ্টেনকে আমরা ধন্যবাদ জানাবো ইনিংসের লাস্ট বল দলের রান 231 লাস্ট বল বাবু টু মুজাম্মেল এবং 50 কামস আপ মিস্টার মুজাম্মেল আমরা দেখছিলাম এই ফাস্টেস্ট 15 বল থেকে 54 রান বাবু ভাই 15 বল থেকে 54 রান করে অপরাজিত মুজাম্মেল এবং সৃষ্টিকর্তাকে সেজদা দিয়ে সে কৃতজ্ঞতা স্বীকার করে নিচ্ছেন চমৎকার ইনিংস মিস্টার মুজাম্মেল ইয়াং ম্যান ইয়াং স্টার এটা যেন 6 মিনিট না হয় প্লিজ আমাদের কারণ পরের দলের ক্যাপ্টেন অলরেডি চম্পকনগরের অধিনায়ক চলে 5 বল থেকে তবে ধন্যবাদ পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি আপনি ওয়ারিয়র্সের 5 বল থেকে আমরা দেখতে পেলাম তো দর্শক শ্রোতা মুজাম্মেল 15 বল থেকে 50 রান পূর্ণ করে নিয়েছেন চমৎকার ব্যাটিং করেছেন মুজাম্মেল এবং এর সাথে আজকের প্রথম ইনিংসের খেলা শেষ রান সংখ্যা 237 রান করেছেন আবু বকর স্পোর্টিং ক্লাব পত্তন মজা করে তারা নামও নিতে পারবেন সো ফ্যান্টাস্টিক পিচ নো ডাউট আমরা যেটা স্বপ্ন করেছিলাম আমি কিন্তু ওই যে এটা তো এমপি আছে মনে হয়, এটাতে চালাও না আমি যেটা বলেছি দুই ওভার কিছু কাজ করেছি লাস্টে রান হাতে তুলছে 15 বলে 50 রিফা তো ভালো করছে সবাই ভালো করছে সবাই শুধু শাকিল জিরো করছে মিউট করে দে তো বিজয়নগরের একটা ভালো রান্না পাচ্ছি মোজাম্মেল খুব বিচক্ষণ প্রত্যেকটা বলে চেষ্টা করে ধন্যবাদ চমৎকার আপনাকে ধন্যবাদ লাগে না। ভিডিও লাগে না আরে না আমার নেট থেকে চলতেছে এরেনটা কি তা হারা মঞ্চে এসেছেন আরো এক উদীয়মান তরুণ তারকা ভুক ভীষণ তো যাই হোক আমরা এগুলো ভালোবাসি যারা এই ধরনের ব্যাটিং করেন কাজে ক্রিকেটটা এখন সব পাগল ক্রিকেট হয়ে গেছে আপনি দেখবেন না প্রান্ত কিভাবে চালাইছে সেই রকম ব্যাটিং করছে প্রান্ত তো কিন্তু এ হেরা আউট দিলা তো গুলজি যিনি প্রান্ত এটা আউট যদি আমি লাইভ
আবু বকর স্পোর্টিং ক্লাব একটি হিউজ টার্গেট, যদি অলৌকিক কিছু হয় তাহলে সেই রানটা চেজ হতে পারে, কারণ ডাকু রমজান সেখানে রয়েছেন, কিছু বলা যাচ্ছে না এখনো পর্যন্ত। এবং সৌদি মিরাজে কিন্তু এই মাঠে দুর্দান্ত ফর্মে রয়েছেন, সৌদি মিরাজের রেকর্ড এই মাঠে চমৎকার, সৌদি মিরাজেরও বেশ কয়েকটি 100 রয়েছেন এই মাঠে আমরা জানি। আর দুজন আম্পায়ার রাব্বি জমাদ্দার এবং জহির ভাই অলরেডি কিন্তু গুড়ি গুড়ি আমাদের উপর বৃষ্টি পড়ছে, আপনারা দ্রুত সময় খেলাটা পরিচালনা করুন। মান্না, আপনার কাছে কোনো নিউজ আছে যে 4 জন খেলোয়াড় পরের খেলা খেলবে, তাদের ফর্মটা কেমন বা কেমন হবে খেলাটা একটু আগাম জানতে চাই। আসলে এখনো পর্যন্ত বলা যাচ্ছে না ডাকু রমজান এবং সৌদি মিরাজ দ্বিতীয় ইনিংসে কি করতে পারে। প্রথম ইনিংসে কিন্তু প্রান্ত ফ্যান্টাস্টিক খেলেছিলেন, 300-র উপরে স্ট্রাইক রেটে ব্যাট করেছিলেন প্রান্ত, এবং সাইফুল ইসলাম গোল্ডি একটি আনবিলিভেবল ক্যাচে ফিরে গিয়েছেন প্যাভিলিয়নে। সেখানে ইমন এই টুর্নামেন্টের বেস্ট ক্যাচটা তুলে নিতে সক্ষম হয়েছেন। যাই হোক, আমরা দ্বিতীয় ইনিংসটা দেখার জন্য যারা অধীর আগ্রহে বসে আছি, শুরু হয়ে যাচ্ছে দ্বিতীয় ইনিংস। আম্পায়ার আপনারা একটু দেখে নেবেন আকাশের অবস্থাটা, তারপর একটু সিদ্ধান্ত নেবেন। যারা এই টুর্নামেন্টে বাবু ভাই সার্বক্ষণিক সহযোগিতা করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। স্কোরার স্বাধীন, সে একজন ক্রীড়াপ্রেমী, গতকালকে স্কোর করেছিলেন, আজকে স্কোর করছে আমরা দেখতে পাচ্ছি। এবং আশরাফুল, তনিক, জুমন, তারা অনেক অনেক অবদান রয়েছে এই টুর্নামেন্টের পেছনে। হ্যাঁ, রাসেল ভাইয়ের হাতে করা বাহিনী, তাদের ক্রেডিট দিতে হবে, তারা চমৎকার এবং তারা অনেক পরিশ্রমী। এই টুর্নামেন্টকে আলোকিত করার জন্য তাদের অবদান অস্বীকার করার মতো নয়। এবং আজকে মাঠটাকে খেলা উপযোগী করার জন্য একটু কাজ করেছিলেন সাধন পত্তন ইউনিয়নের, তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে দ্বিতীয় ইনিংসটা শুরু হবে, তার এক মুহূর্তে দুজন আম্পায়ার জহিরুল ইসলাম এবং রাব্বি জমাদ্দার কি সিদ্ধান্ত নেই আমরা অপেক্ষা করছি তার জন্য। 238 রানের লক্ষ্য নিয়ে দুই ব্যাটসম্যান মাঠে নামবেন। জামালপুর ভিক্টোরিয়ান 69 দুজন ব্যাটার মাথায় মাইক দিছে, কিন্তু চাপটা বলে কোনো কথা নাই। শিবলি ভাইকে দেখলাম, প্রসেনজিৎ সরকার আমাদের সাথে যুক্ত আছে। বৃষ্টি হলে কি রান মাইনাস হবে না? মাইনাস হবে না, রিজার্ভে রয়েছে। পরবর্তী দিন আবার সেখান থেকে খেলা অনুষ্ঠিত হবে। খেলাটা 12 ওভারে অনুষ্ঠিত হচ্ছে। আর রাকিব আহমেদ, শাকিল খান যুক্ত আছেন। মালিঙ্গা রাব্বি কত করেছে রান? মালিঙ্গা রাব্বি আজকে খেলছেন না, মালিঙ্গা রাব্বি চম্পকনগর এম্পায়ার্সের হয়ে খেলবেন। বাবু ভাই, আমরা দেখতে পাচ্ছি উদ্বোধনী দুজন খেলোয়াড় ডাকু রমজান এবং সৌদি মিরাজ অলরেডি উইকেটে এসেছেন ব্যাট করার জন্য, কিন্তু আম্পায়ারের সিদ্ধান্তটার জন্য অপেক্ষা করতে হবে। আমরা আমার কাছে কিন্তু এই সিদ্ধান্তটা ভালো লেগেছে, দিস ইজ এক্সেলেন্ট সিদ্ধান্ত। এই দুজনকে একসাথে ব্যাটিং করা, কারণ করতেই হবে 238 রান 12 ওভার থেকে। বাবু ভাই, ওভার প্রতি পতন যে রান রেটটা দাঁড় করিয়েছেন ওভার প্রতি 20-এর উপরে, সেখানে ডাকু রমজান এবং সৌদি মিরাজ যদি তারা সূচনা না করেন তাহলে দলটা জেপি ভিক্টোরিয়া স্টার তাদের লক্ষ্যে পৌঁছাতে সম্ভবত পারবেন না। সেই সুবাদে দলের ক্যাপ্টেন ইফাত সেই সিদ্ধান্তটা নিয়েছেন। আমি মনে হয় এই প্রথম দেখছি যে দুজন কোঠার দামি খেলোয়াড়, একদিকে ডাকু রমজান, সৌদি মিরাজ। আমি ইফাতকে ধন্যবাদ জানাচ্ছি, সাহসী সিদ্ধান্ত নিয়েছেন। দর্শকদের অপেক্ষা করতে দিতে চাইবেন না তিনি, তিনি চাইবেন যে তারাই ম্যাচটাকে এগিয়ে নিয়ে যাক, তাদের উপর কিন্তু ভরসা রয়েছে। ফ্যান্টাস্টিক ডিসিশন মিস্টার ইফাত। এবং বাবু ভাই, আমরা দেখতে পাচ্ছি আবু বকর, যিনি পতন স্পোর্টিং ক্লাবের যিনি টিম ওনার, তার কিছু হাস্যোজ্জ্বল চেহারা, কারণ তার দলটা বিশাল বড় একটি টার্গেট দাঁড় করিয়েছেন। তার ফুরফুরা মেজাজ, যাই হোক, এবং প্রখান্তরে ইফাতও কিন্তু এখনো পর্যন্ত খেলার রেজাল্টের জন্য অপেক্ষা করছেন কি হয় লাস্ট পর্যন্ত। খেলা শুরু হতে যাচ্ছে দ্বিতীয় ইনিংস। দুজন আম্পায়ার 238 রানের টার্গেটে প্রস্তুত সৌদি মিরাজ। উদ্বোধনী ব্যাটসম্যান নাম্বার 1 প্রস্তুত, বোলার রাসেল। রাসেল এক ক্যাটাগরির একজন খেলোয়াড় এই টুর্নামেন্টে, পত্তন ইউনিয়নের সন্তান, আজকে খেলছেন নিজের এলাকার হয়ে স্ট্রাইকিং প্রান্তে সৌদি মিরাজ। প্রথম বলে হিউ সিক্স মিস্টার সৌদি মিরাজ।
স্কোয়ার লেগের উপর দিয়ে প্রথম বলেই সূচনা করলেন 6 মেরে লাভলি 6 ম্যাক্সিমাম 6। বেচারা আনতে গিয়েছে উনি সৌদি আরবের ভক্ত, এমন একটা মানুষ, অনেক বড় সড়ো মানুষ, আপনি দৌড় সৌদি বলার সৌদি মিরাজের কিন্তু বাবু ভাই এই মাঠে কয়েকটি 100 রয়েছে, আজকে কি করতে পারে আমরা সেটা দেখার অপেক্ষায়। পরের বল সৌদি মিরাজ, নো ম্যানস ল্যান্ড, পয়েন্ট এরিয়ায় ডি পয়েন্টে 4টি রান সৌদি মিরাজের ব্যাট থেকে। বাবু ভাই যে সূচনাটা করেছেন, বাবু ভাই যে সূচনাটা করেছেন সৌদি মিরাজ, কি বলবেন? প্রথম 2 বল থেকে 10 রান। আমি আপনাকে বলেছি এটা একটা ইফান কিন্তু একটা বড় ধরনের চ্যালেঞ্জ নিয়েছেন, যেখানে তার দামি 2 খেলোয়াড়কে মাঠে প্রবেশ করিয়েছেন, সো রান হবেই। ফ্যান্টাস্টিক স্টার্ট জামালপুর ভিক্টোরিয়া। দেখেন থেকে হাবিব বাবা চলে এসেছে খেলা দেখার জন্য, আপনাকে ধন্যবাদ। আবারও চালিয়েছেন ফ্ল্যাট 6, ফ্ল্যাট 6 সৌদি মিরাজের ব্যাট থেকে। দর্শক শ্রোতা, আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে একজন কিরাঙ্গুনের মানুষ সিঙ্গারবিল থেকে এসেছেন, হাবিব মেম্বার, এবং মাঠের পূর্ব প্রান্তে মিস্টার মানিক মিয়া। আপনাকে আমন্ত্রণ জানানো হচ্ছে খেলা দেখার জন্য। আবারও ছয় মিস্টার সৌদি হিউজ ম্যাক্সিমাম। বাবু ভাই এই 6টা কত মিটার হবে? 160 মিটার লম্বা 6 ফ্রম সৌদি মিরাজ। মিস্টার মানিক মিয়া, আপনি স্টেজে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সিঙ্গারবিল থেকে আগত, সিঙ্গারবিল বাজার কমিটির সাধারণ সম্পাদক, খেলা দেখার জন্য এসেছেন। খুবই খেলাপ্রিয় মানুষ এবং আমাদের মাঝে ছুটে এসেছেন সিঙ্গারবিল থেকে খেলা দেখার জন্য হাবিব মেম্বার, ওনাকে অসংখ্য ধন্যবাদ। চলছে প্রথম ওভারে খেলা, রান সংখ্যা 22, কোন উইকেট না হারিয়ে। আবার সৌদি মিরাজ, what a six, brilliant, absolutely mind blowing। চেষ্টা করেছিলেন মুন্সিগঞ্জের খেলোয়াড় বাবু ভাই, যে তাদের একটা লক্ষ্য 238 যে অতিরিক্ত রানটা রয়েছে, সেই লক্ষ্য মাত্রায় কিন্তু পৌঁছে যাচ্ছেন জেপি ভিক্টোরি স্টার। এবং নওমেসেন আবারও শট, এই ওভারে 6 বল থেকে 6টি বাউন্ডারি। আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন আমরা আয়োজক কমিটির পরিচালক রাসেল ভাই, যিনি অত্যন্ত চমৎকার ভাবে বার্তা সাজিয়েছেন। আহ্বান করছি প্রিয় মানিক ভাইকে মঞ্চে উপবিষ্ট হওয়ার জন্য। আমরা আহ্বান করছি প্রিয় হাবিব মেম্বারকে, অত্যন্ত খেলাপ্রিয়, একটা হাসি দিয়েছেন ভাই অনেক সুন্দর করে, এবং খুশি দুজন ভাই। ধন্যবাদ যেনারা উপস্থিত হয়েছেন আমন্ত্রিত অতিথি। মিস্টার মানিক মিয়া, আপনাকে আমন্ত্রণ জানানো হচ্ছে। যাই হোক, প্রথম ওভারে খেলা শেষে রান সংখ্যা 32, লম্বা একটি ওভার করেছেন প্রথম ওভারে রাসেল। প্রথম ওভার 32টি রান কনসিভ করলেন এবং সেখানে সম্পূর্ণ রানটা নিজের অনুকূলে সৌদি মিরাজ 6 বল থেকে 32 রান আদায় করে নিলেন। এবার এসেছেন দ্বিতীয় ওভার করার জন্য প্রান্ত। 238 টার্গেট, ইফান যে বাজিটা রেখেছেন সেখানে কিন্তু মোটামুটি সফল। এই দুইজন এতবার খেলতে পারলে খবর আছে, ইমন ভুইয়া কমেন্টস করলেন। ঠিক বলেছেন, যদি তারা দুজন খেলতে পারে। ডাকু রমজান, এবার ডাকু শো, এতক্ষণ দেখেছিলাম মিরাজ শো, এবার ডাকু রমজান প্রথম বলেই লং ওয়ানের উপর দিয়ে হিউজ ম্যাক্সিমাম 6, এবং সেখানে প্রান্ত 6টি কনসিভ করতে সক্ষম হলেন। রান সংখ্যা 38, 38, জাস্ট 7 বল থেকে 38 রান। দুজন আম্পায়ার রাব্বি জমাদার এবং জহিরুল ইসলাম, অসংখ্য ধন্যবাদ খেলাটা পরিচালনা করার জন্য। পরের বল প্রান্ত টু ডাকু রমজান, ইনসাইড হয়েছেন, ক্যাচ হতে পারত কিন্তু ফিল্ডারকে ফাঁকি দিয়ে সীমানার প্রান্ত থেকে বলটা আটকেছেন। 2টি রান পেয়ে যাবেন ডাকু রমজানের ব্যাট থেকে। বল কুড়ানোর জন্য যে পাইলট গুলা রয়েছেন, আপনারা দ্রুত সময়ে আমাদের বলগুলো মাঠে ফেরত পাঠিয়ে দিবেন। আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, যারা বলের দায়িত্বে রয়েছেন, আপনারা বলগুলো দ্রুত সময়ে মাঠে ফেরত পাঠিয়ে দিবেন। একটা হাফ চান্স ছিল আমরা দেখতে পেয়েছিলাম বাবু ভাই, সেখানে প্রান্ত কিছুটা হতাশ, তার বলে ক্যাচ হতে পারতো ডাকু রমজানের, কিন্তু ফিল্ডার ড্রাইভ দিয়েছিলেন। পরের বল প্রান্ত টু ডাকু রমজান, এবার ডাকু রমজান
Right arm gone to fair medium. Wicket gone, first wicket. Mr. Pranto taking the wicket. চমৎকার বোলিং from Pranto. ডাকুরাম জান ব্যক্তিগত 8 রানে 3 বল থেকে 8 রানে ফেভিলিয়নের পট্টা ধরতে হয়েছে। এবার আসবেন কে? দলের এক ক্যাটাগরির একজন খেলোয়াড়, ইয়াং ম্যান, ইয়াং স্টার, মিস্টার ইমন। বাম হাতে একজন খেলোয়াড় ইমন, এক ক্যাটাগরির খেলোয়াড় যার বেস মূল্য এই টুর্নামেন্টে 95K, 95,000 টাকা। সেই ইমন এসেছেন এই মুহূর্তে ব্যাট করার জন্য। দলের একজন টপ ব্যাটার ডাকুরাম জান যেখানে 8 রানে আউট হয়ে গিয়েছেন, ওয়ান ডাউন উইকেটে এসেছেন ইমন। ফিল্ডারদেরকে সেট আপ করে নিচ্ছেন প্রান্ত। চলছে দ্বিতীয় ওভারের খেলা। আবার উইকেট মিস্টার প্রান্ত, ব্যাক টু ব্যাক, ইউ আর সুপার বোলিং। প্রথম বলে ডাকু, পরের বলে ইমন, 0 রানে গোল্ডেন ডাক। সেকেন্ড উইকেট গন জেপি ভিক্টোরি স্টারের। 2 বল থেকে 2টি উইকেট তুলে নিলেন প্রান্ত, যিনি আজকে চমৎকার ব্যাটিং করেছিলেন। 23 বল থেকে 69 রানের ব্যাটিং ইনিংস দেখতে পেয়েছিলাম এই মুহূর্তে। আজকের দিনের দুজন ব্যাটার ডাকুরাম জান এবং ইমনকে আউট করে দিয়েছেন। এবার আসবেন কে? আইকনিক খেলোয়াড় মিস্টার এস নিপন। কি করতে পারে দেখতে থাকুন। দর্শক শ্রোতা, 238 রানের লক্ষ্যমাত্রায় অলরেডি জেপি ভিক্টোরিয়া স্টারের রান সংখ্যা 40, 2 উইকেটের বিনিময়ে। 2 বল থেকে 2টি উইকেট তুলে নিলেন প্রান্ত। আজকে দিনে দ্বিতীয় খেলাটা রাব্বি ওয়ারিয়ার্স ভার্সেস চম্পকনগর এম্পায়ার্স এর একটি চমক দেখতে পাবেন। 2 টিমের মধ্যে খেলবেন রাব্বি জমাদার এক প্রান্তে, অপর প্রান্তে রাসেল খান। হ্যাট্রিক চান্স, প্রান্ত শুরু করলেন। ব্যাট হাতে নিপন চালিয়েছিলেন, কিন্তু লেগ স্টাম্পের বাহিরের বল, অতিরিক্ত একটি রান যুক্ত হয়ে যাবে ওয়াইড। রান সংখ্যা 41, 41। চলছে দ্বিতীয় ওভারের খেলা, করতে হবে 238। লম্বা একটি টার্গেট। আবু বকর স্পোর্টিং ক্লাব পত্তন। আবারও কিন্তু এখনো হ্যাট্রিক চান্সটা বাকি রয়েছে। প্রান্ত প্রথম হ্যাট্রিকে দেখা পাবেন কি? এখনো পর্যন্ত এই টুর্নামেন্টে কি হ্যাট্রিক করতে পারলেন না। প্রান্ত কি পারবেন? ব্যাট হাতে নিপন, যাচ্ছেন এগিয়ে প্রান্ত। এবার নিপন দিলেন না রক্ষা, উড়িয়ে মারলেন স্কয়ার লেগের উপর দিয়ে হাই হ্যান্ডসাম ছক্কা, লাভলি 6। প্রথম বল থেকেই 6 মান। চমৎকার সূচনা ফ্রম নিপন, আইকনিক খেলোয়াড় এবং তার সাথে তার সতীর্থ খেলোয়াড় সৌদি মিরাজ বোঝানোর চেষ্টা করছেন। লম্বা একটি পার্টনারশিপ সম্ভবত তারা দাঁড় করার চেষ্টায়। সলিড ডিফেন্স নিপন, কখনো বা 6, কখনো বা ডিফেন্স। দিস ইজ ক্রিকেট। এবং এর সাথে 2 ওভারের খেলা শেষ। 2 ওভার শেষে রান সংখ্যা 47, 47, 2 উইকেটের বিনিময়ে। আজকে দিনের দ্বিতীয় খেলাটা কারা লড়াই করবেন জানিয়ে দিচ্ছি আপনাদেরকে আবারও। রাব্বি ওয়ারিয়ার্স ভার্সেস চম্পকনগর এম্পায়ার্স। এক প্রান্তে রাব্বি জমাদ্দার, অপর প্রান্তে রাসেল খান। এবং ফরেন কোর্টে আজকে খেলবেন তানভীর কবির। অলরেডি ছুটে এসেছেন, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন চম্পকনগর এম্পায়ার্সের হয়ে খেলার জন্য। এবং মাগুরা বিমন সেও চলে এসেছেন, গুল্লি রাজু সেও চলে এসেছেন। এবার নিউ বলার, আইকনিক বলার রিফা, ডান হাতি আইকনিক বলার রিফা তো শুরু করলেন। ব্যাট হাতে সৌদি মিরাজ। ভালো টাইমিং ঘটাতে পারলেন না, ডট বল। চলছে তৃতীয় ওভারের খেলা। আজকে 12 ওভারের ম্যাচ। আবার পরে বল রিফা। এই মুহূর্তে
হোয়াইট কল, ওয়ান বাউন্স। দুজন আম্পায়ার রাফি জমাদার এবং জহিরুল ইসলাম, চমৎকার দুজন আম্পায়ার, বিচক্ষণ মেধাবী দুজন আম্পায়ার। আজকে সিদ্ধান্তগুলা তারা দুজন পরামর্শ করে দিচ্ছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পরের বল রিফার টু সৌদি মিরাজ, দেখতে থাকুন কি হয়। রান সংখ্যা 48-48। চমৎকার শট, আবার চারের মার সৌদি মিরাজের ব্যাট থেকে, নো ম্যানস ল্যান্ড, একেবারে ফাঁকা। দুর্দান্ত শট। আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব হাবিব মেম্বার, ওনাকে অসংখ্য ধন্যবাদ। সিঙ্গারবিল থেকে এসেছেন খেলা দেখার জন্য, এবং আরো যারা রয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক সারিতে যারা খেলা দেখছেন, প্রতিদিন আপনারা খেলা দেখেন বলে আমরা সার্থক হই, সেজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সৌদি মিরাজ 100 করতে পারলে 2000 টাকা পুরস্কার একজন কমেন্টস করেছেন। এবার সৌদি মিরাজ একেবারে সৌদি আরব পাঠিয়ে দিয়েছেন লেগ স্কয়ার অঞ্চলে। হিউজ ম্যাক্সিমাম ছয়, রিফাতকে দিলেন না রক্ষা, উড়ে মারলেন ছক্কা। চলছে তৃতীয় ওভার খেলা, এর সাথে ফাস্টেস্ট 50 দলীয় 58 রান। ওভারের পরের বল সৌদি, ওয়ার এ বিউটি, অ্যাবসলিউটলি চমৎকার ব্যাটিং। 10 বল থেকে 48 ব্যক্তিগত রানের খাতা। চমৎকার ব্যাটিং, এক একটা শট। গতকালকে সেই ইনিংসটা খেলেছিলেন, রান 2500 ছিল। আজকে সৌদি মিরাজ শুরু করে দিয়েছেন। আবারও 6 এবং ফাস্টেস্ট 50, 11 বল থেকে 54 রান। চমৎকার ব্যাটিং মিস্টার সৌদি মিরাজ, ইউ আর এ ব্রিলিয়ান্ট, অ্যাবসলিউটলি ইউ আর এ ওয়ান ম্যান আর্মি। 11 বল থেকে 54 রানের বিধ্বংসী ইনিংস খেলে গিয়েছেন সৌদি মিরাজ। এখনো পর্যন্ত স্টিল নাও ইন দ্য উইকেট, উইকেটে অপরাজিত আছেন। পরের বল রিফাত যাচ্ছেন এগিয়ে, চালিয়েছেন সৌদি মিরাজ, লং গ্যাপ 6, ডিপ মিড উইকেট এরিয়ায়, হিউজ 6। ওভারের চতুর্থ 6 ফ্রম সৌদি মিরাজ, এবং এর সাথে দলীয় রান সংখ্যা দাঁড়িয়েছে 3 ওভারে 76 রান। 2 উইকেটের বিনিময়ে 3 ওভারে 76 রান। যেভাবে স্ট্রাইক করে খেলছেন সৌদি মিরাজ, যদি এইরকম ভাবে হাত খুলে খেলতে পারে তাহলে আবু বকর স্পোর্টিং ক্লাবের কিছুটা প্রেসারে ফেলবে। এবার সলা পরামর্শ করে নিচ্ছেন নিজেদের মধ্যে গুলডি, প্রান্ত এবং যারা রয়েছেন দলের মধ্যে। দলের রান সংখ্যা 76, 2 উইকেটের বিনিময়ে সৌদি মিরাজ ব্যক্তিগত 12 বল থেকে 60 রান। ও মাই গড, এই স্ট্রাইক রেট হিসাব করেছেন, 12 বল থেকে 60। এরকম আর 2টা ওভার খেলতে হলে তো শেষ। দ্রুত সময়ে খেলাটা চালানোর জন্য দুজন আম্পায়ার যারা রয়েছেন, কারণ আজকে কিন্তু বিকেলে আরো একটি ম্যাচ রয়েছে, রাব্বি জমাদার এবং জহিরুল ইসলাম। নাইম ইসলাম কমেন্টস করেছেন, মিরাজ বিনাশ করবো যা বুঝতেছি, বাইরা কোন নাটক বাচ্চা। যারা লাইভে যুক্ত আছেন সবাইকে ধন্যবাদ, এবং মিরাজ শো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। ইয়েস, দুজন আম্পায়ার রাব্বি জমাদার, জহির ভাই। আবার আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি দ্রুত সময় খেলাটা চালানোর জন্য, এবং পরবর্তী যে খেলা রয়েছে সেই দল 2 দল প্রস্তুত থাকার জন্য। আবু হানিফ নিউ বলার এসেছেন, প্রথম বলই লেগ স্টাম্পে করেছিলেন, সেখানে রিপন কিছুটা সরে গিয়ে খেলার চেষ্টায় কিন্তু ব্যাট বলে টাইমিং ঘটাতে পারলেন না, এর সাথে ডট বল। পরের বল এক ক্যাটাগরি খেলোয়াড় যাচ্ছেন এগিয়ে আবু হানিফ। এবার শর্ট লেন্থের বল, 60 রান পেয়ে যাবে।
নিপনের ব্যাট থেকে ডিফাইন লেগ এরিয়ায় চমৎকার শট, রান সংখ্যার সাথে 80, 80 রান 2 উইকেটের বিনিময়ে চলছে 4 ওভারের খেলা, করতে হবে 238। দিস ইজ নট এ ইজি, একেবারে সহজ নয়। লম্বা একটি টার্গেট দাঁড় করিয়েছেন আবু বকর স্পোর্টিং ক্লাব পত্তন। শর্ট লেন্থের বল ক্যাচের মতো উঠেছিল, সেখানে নিপন চালিয়েছিলেন, 1 রানের বেশি পাবেন না। সেখানে ফিল্ডার ইয়াসিন যতক্ষণে বলটা ফেরত পাঠিয়েছেন ততক্ষণে স্ট্রাইকে আবারও পৌঁছে গিয়েছেন সৌদি মিরাজ। 12 বল থেকে যিনি 60 রানে ব্যাট করছেন, এবার স্ট্রাইক প্রান্তে সৌদি। আজকে ফাস্টেস্ট 50, অর্থাৎ সূর্যবংশী যে ইনিংসটা খেলে সেটা পারবেন কিনা সৌদি মিরাজ। চমৎকার বলার, নাইস বোলিং, ক্লেভার বোলিং আবু হানিফ। একেবারে সৌদি মিরাজকে বুকা বানিয়ে দিয়েছেন, বুঝতে পারলেন না সৌদি মিরাজ। চলছে চতুর্থ ওভারে খেলা, রান সংখ্যা 81। এবার ওয়াইড অফ স্টাম্পের বল, আম্পায়ার জহিরুল ইসলাম সিগন্যাল করলেন ওয়াইড বল, অতিরিক্ত আরেকটি রান। 238, 12 ওভারে করতে হবে জেপি ভিক্টোরি স্টার, জামালপুর ভিক্টোরি স্টারকে করতে হবে। এবার হাঁটু গেড়ে মারার চেষ্টায় সেখানে ফিল্ডার নাম কি তানবীর, সেখানে ছিল ফিল্ডার, কোন রান পায়নি সৌদি মিরাজ। কিছুটা হাঁটু গেড়ে মারার চেষ্টা করেছিলেন স্কোয়ার লেগ অঞ্চলে। চমৎকার বোলিং আবু হানিফ এবং উইকেট গন। ওহ মাই গড, রান আউট মিস্টার এস নিপন right now in the pavilion, going to run out। দলের একটি আমরা জানি যেটা মেনে নিতে পারে না খেলোয়াড়রা, সেই কাজটাই হয়েছে নিপনের সাথে। যে হোক, সতীর্থ খেলোয়াড় সৌদি মিরাজকে উইকেটটা উৎসর্গ করেছেন। এবার আসছেন কে, নিউ এথম আব্দুল মতিন বাবু, দলের আরেকজন ক্যাটাগরি খেলোয়াড়। আমরা যদি বলি যে কিছুটা রিপন ভাইকে এই ড্রাইভারটা দিতে হবে, কারণ আপনি একটা ক্রিকেট কি হবে এটা বলা মুশকিল। উনি যদি দৌড়টা দিতেন আমার মনে হয় সেক্ষেত্রে বাঁচতে পারতেন। নিজেদের মধ্যে হেজিটেশন, অর্থাৎ কিছুটা বাকবিদণ্ডতা কাজ করেছিল, কি করবেন কি না এরকম একটা হেজিটেশনের মধ্যে পড়েছিলেন। অ্যাবসলিউটলি। এবং বাবু ভাই এই মুহূর্তে ক্রেডিট দিতে হবে আবু হানিফকে, যিনি 1 ওভারে জাস্ট খরচ করেছেন 6 রান। অন্যান্য বোলাররা দলের যেখানে 20-এর উপরে 25 করে খরচ করেছেন, সেই জায়গাতে আবু হানিফ খরচ করেছেন মাত্র 6 রান, বিনিময়ে 1 উইকেট তুলে নিতে সক্ষম হলেন। দেখেন ও 15 রানে 1 উইকেট যাওয়ার পর কিন্তু আবু হানিফ উইকেটে গেছে। সো আবু হানিফ ইজ ট্রাম্প কার্ড। আবারও এসেছেন বাবু ভাই এই মুহূর্তে প্রান্ত দলের সবচেয়ে ভালো বোলার, যিনি 2 উইকেট তুলে নিলেন স্ট্রাইক প্রান্তে সৌদি মিরাজ। প্রথম বলে ফাইন লেগ এরিয়ায়, সেখানে ফিল্ডার ইয়াসিন দৌড়াচ্ছেন বলের পেছনে। স্ট্রাইকের পরিবর্তন। মজার বিষয় হচ্ছে সৌদি মিরাজও কিন্তু বোলিংটা ভালো করেছে, ব্যাটিংটাও দারুণ করছে। প্রান্ত ব্যাটিংটাও ভালো করেছে, বোলিংটাও দারুণ করছে। আজকের দিনে এখনো পর্যন্ত কেন 100 কিন্তু আমরা দেখতে পাইনি। সৌদি মিরাজ কি পারবে সেই 100-এর দেখাটা পেতে? আমাদের পরের খেলার ক্যাপ্টেনকে ধন্যবাদ, চম্পকনগরের ক্যাপ্টেন মিশন এবং দুজন, হ্যাঁ যাই হোক, দুজন অধিনায়ককে ধন্যবাদ। ইতিমধ্যে দেশ সেরা ক্রিকেটার প্রথমবারের মতো মাঠে এসেছেন জিনের বাদশা গুলটি, মাঠে এসেছেন প্রথমবারের মতো এই যে মুন্সিগঞ্জ থেকে আগত সাদি ভাই। এবার আব্দুল মতিন বাবু বাম হাতের যে লেট আছে সেই জোরে সবচেয়ে বড় ছয়টা আজকে আদায় করলেন আব্দুল মতিন বাবু। বলের দায়িত্বে যারা রয়েছেন, আমি আব্দুল মতিন পাইলট যারা বল করানোর দায়িত্বে যারা রয়েছেন, অনেকটা স্বাধীন স্টাইলের ক্রিকেটার, তবে তার বোলিংটা অনেক সুন্দর। ব্যাটিংটাও কিন্তু করতে হবে, কারণ দলের এই মুহূর্তে কিন্তু ভালো 3জন ব্যাটসম্যান আউট হয়েছে। প্রান্ত আবার যাচ্ছে নাকি
ব্যাট হাতে আব্দুল মতিন বাবু রক্ষণাত্মক ভঙ্গিমায় তাকিয়ে আছেন। অফ অঞ্চলে ডেলিভারি, দিস ইজ ফ্যান্টাস্টিক বল, লাভলি বোলিং ফ্রম প্রান্ত, ডট বল। চলছে পঞ্চম ওভারের খেলা, রান সংখ্যা 89, 3 উইকেটের বিনিময়ে। আবারও another 6 from মতিন বাবু, হিউজ ম্যাক্সিমাম। ওভারের দ্বিতীয় জয়টা হজম করতে হয়েছেন প্রান্তকে। মতিন বাবুর ব্যাট থেকে 2-2টি 6। বুদন্তি ভালো ভালো হিলার রয়েছে, অনেক ভালো ভালো হিলার আছে না সেটাই। আজকে হাইলেস্ট সম্ভবত চলছে, আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত 2 ইনিংস মিলিয়ে সম্ভবত 30টার উপরে 6 হতে পারে। নাইস বোলিং প্রান্ত, বুদ্ধিদীপ্ত বলার। চমৎকার বল। চলছে পঞ্চম ওভারের খেলা, রান সংখ্যা 95। যেভাবে খেলছেন জেপি ভিক্টোরিয়া স্টার, এইরকম ভাবে খেললে তারা তাদের লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারবে। চমৎকার বোলিং, আম্পায়ারের কাছে কট বিহাইন্ডের জোরালো আবেদন, কিন্তু আম্পায়ার মাথা নাড়িয়ে জানিয়ে দিলেন দিস ইজ ডট বল। ওভারের সমাপ্তি, 5 ওভার শেষে রান সংখ্যা 95। যারা অনলাইনে খেলা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ক্রিকেটার আল আমিন ফেসবুক পেজ আপনাদের সাথে এই পুরো টুর্নামেন্টে থাকবে এবং আপনারা প্রতিদিন চোখ রাখবেন ক্রিকেটার আল আমিন ফেসবুক পেজে বিজয়নগর মোটরসাইকেল প্রিমিয়ার লিগ দেখার জন্য এবং তারকাদের মিলন মেলা। আবারও এসেছেন সাকসেসফুল বলার আবু হানিফ, যিনি প্রথম ওভারে মাত্র 6 রান খরচ করেছিলেন। এবার স্ট্রাইক প্রান্তে সৌদি মিরাজ। সৌদি মিরাজ ইউজ ম্যাক্সিমাম প্রথম বলে লংগেস্ট 6। আবারও সম্ভবত 100 মিটার লম্বা 6 হতে পারে। আদায় করে নিলেন স্কোয়ার লেগের উপর দিয়ে লাভলি 6 এবং এর সাথে দলীয় 100 কামস আপ জেপি ভিক্টোরিয়া স্টার। শর্টল্যান্ডের সহজ বল, 6 মান। সৌদি মিরাজ 2 বল থেকে 2টি লম্বা 6। মানা মারকে যিনি নিজের বাড়ির মতো মনে করে খেলেন, তিনি সৌদি মিরাজ কিন্তু জমে গেছে। দুর্দান্ত ব্যাটিং চলছে সৌদি মিরাজে। বাবু ভাই, যেখানে আবু হানিফ প্রথম ওভারে 6 রান খরচ করেছিলেন, সেখানে এই ওভারের প্রথম 2 বল থেকে 2টি 6। সৌদি মিরাজ কি করবে? পরের বল। Oh my God! This is helicopter shot, Mr. Saudi Mirat. You are a super batting. Absolutely, it's massive six. Hat-trick shot. যারা অনলাইনে দেখছেন আপনাদের জানিয়ে দিচ্ছি, বাদে হারিয়া মাঠে এই মুহূর্তে সৌদি মিরাজের টর্নেডো চলছে। What a batting! 6 হ্যাট্রিক আবু হানিফ। আবারও গ্যাপ শট সৌদি মিরাজের ব্যাট থেকে, লাভলি শট, 4 রান। 121 এর আগেও দেখেছি। আজকে মনে হয় বাবু ভাই জিন বল করেছে সৌদি মিরাজকে। জিনের বাচ্চা গুলনি যে কাজটা করতে পারলেন না, সৌদি মিরাজ সেই কাজটা করার চেষ্টা করছেন এবং একজন মুরব্বী দর্শক তার একেবারে কোমরের বাদ থেকে বোনাসটা দিয়েছেন সৌদি মিরাজকে খুলে। আমি কিন্তু পাশে যে সানি ভাইকে দেখছি মুন্সিগঞ্জে, তিনি বলছেন আমরা একসাথে খেলেছি, অর্থাৎ সৌদি মিরাজের ইনিংসটা খুব এনজয় করছেন তিনি। ইয়েস বাবু ভাই, একজন মুরব্বী তার লঙ্গির গিট্টু থেকে টাকা খুলে সৌদি মিরাজকে উপহার দিয়েছেন। দিস ইজ ফ্যান্টাস্টিক মোমেন্ট। রাউন্ড উইকেটে এই মুহূর্তে আবু হানিফ যাচ্ছেন এগিয়ে। আবার 6 রান, ইটস আ সৌদি মিরাজ, ইউ আর সুপার ব্যাটিং। সেই সাথে 89 রানে সৌদি মিরাজ। ওহ, দিস ইজ ফ্যান্টাস্টিক, অ্যাবসলিউটলি। জিন মিরাজ বললে ভুল হবে না। এলিয়ান মিরাজ, রাইট। 21 বল থেকে 89। রিল্যাক্সে আনিফ, রিল্যাক্সে। ওভারের পরের বল আবু হানিফ যাচ্ছেন এগিয়ে। ওহ,
চমৎকার ক্লেভার বোলিং, দুর্দান্ত একটি স্লোয়ার মেরে সৌদি মিরাজকে ডট বল। ওভার লাস্ট বলটা, এরই সাথে দলীয় রান সংখ্যা 6 ওভারে 123। 123 6 ওভারে করতে হবে 238, আর প্রয়োজন মাত্র 115। এই খবরটা কিন্তু ইতিমধ্যে জেনে গেছে অনেক ক্রিকেটাররা, তারা অলরেডি মাঠে আমরা দেখতে পাচ্ছি প্রচুর মোটরসাইকেলের আগমন ঘটেছে, মানে ক্রীড়াপ্রেমিকরা বুঝে গেছে যে এই টুর্নামেন্টটি হতে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্যতম একটি সেরা টুর্নামেন্ট, বিজয়নগর প্রিমিয়ার ক্রিকেট লিগ, যেখানে খেলা দেখতে আসলেই দেখতে পাবে মিস্টার সানি ভাইদের মতো তারকা, গোলটি দিনের বাদশা, থাকবে নতুন নাম যিনি পেয়েছেন এলিয়ন মিরাজ সৌদি। এই মুহূর্তে 6 ওভার থেকে প্রয়োজন, প্রান্তর মতো দারুণ খেলোয়াড়, 6 ওভার থেকে প্রয়োজন মিস্টার বাবু ভাই 115। সেখানে সৌদি মিরাজ এখনো পর্যন্ত কিন্তু অপরাজিত রয়েছেন, বলা যাচ্ছে না লাস্ট পর্যন্ত কি হয় কি হবে। যেভাবে এই যে স্ট্রাইক রেট এখন ব্যাট চলছে সেইভাবে বোঝা যায় যে খুব একটা কঠিন হবে না, বাট এটা ক্রিকেট খেলা, আপনি দেখেছেন মাঝখান দিয়ে কিন্তু 3টা উইকেট চলে গেছে অল্প ব্যবধানে। জহির ভাই এবং রাব্বি জমাদার দ্রুত সময় খেলাটা চালানোর জন্য অনুরোধ জানাচ্ছি। অলরেডি 2.5টার উপরে বেঁধে গিয়েছে, আর কি ম্যাচ রয়েছে আপনারা জানেন। মান্না ভাই 127 123 দেখাচ্ছে, রানটা কি করেন কপিলার ড্রেসআপ গুলো সাবায়াত, 127 কপিলার ড্রেসআপ করতে সাবায়াত রাব্বির দলের পূজা হেরা হারিয়েছে হেরা ফাইবা যায় বুঝলাম না। এই স্কোর কি করেন লাস্ট বল ডট 127, অফিশিয়াল স্কোর 127। এটাই ঠিক হবে, এটা সরকারি। এবং এসেছেন রাসেল, গুড কামব্যাক, ফ্যান্টাস্টিক হোয়াইট বল, ও হোয়াইট, প্রথম বলে হোয়াইট। এর আগে জানেন 27 যেত দলীয় টু টাপ। কোন চিনি না বলা যায় নাইস বোলিং মিস্টার রাসেল, দুর্দান্ত একটি বল, অনেকক্ষণ পরে একটি ডট বলে দেখা চলছে 7ম ওভারের খেলা, রান সংখ্যা 128। আব্দুল মতিন বাবু ছাড়িয়েছিলেন, সেখানে দ্রুত রান আউট হতে পারত, ততক্ষণে একটি রান আবার পৌঁছে গিয়েছেন সৌদি মিরাজ স্ট্রাইকিং প্রান্তে, 100 এর দ্বার প্রান্তে। 89 22 বল থেকে 89 রানে সৌদি মিরাজ জিত মিরাজ। এই মাঠে ফরেন খেলোয়াড়রা যে কি আরাম পায় আর কিভাবে খেলে সেটা সবাই বুঝতে পেরেছে, ফ্যান্টাস্টিক। যাই হোক, সময় আমাদের, হ্যাঁ ইভান ভাই আপডেট করছে 129 রান। পরের বল, দারুণ বোলিং করেছেন রাসেল, কিছুটা টেনে দিয়েছেন সৌদি মিরাজ, কিন্তু এবার আর সৌদিতে পাঠাতে পারলেন না বলটাকে, ডট বল। চলছে 7ম ওভারের খেলা, রাসেল নাইস বোলিং করে যাচ্ছেন, এখনো পর্যন্ত 3 বল থেকে জাস্ট 2টি রান খরচ করেছেন রাসেল, ব্যাট হাতে সৌদি মিরাজ। চালিয়েছেন সেখানে তামিম বিদায়, দ্রুত গতিতে ফিল্ডিং করেন, কিন্তু একটি রান পেয়ে যাবেন সৌদি মিরাজের ব্যাট থেকে। দলীয় রান 130, আর বাকি 108 রান প্রয়োজন। এবার শেষে 5 ওভারের খেলা বাকি আছে। চমৎকার বোলিং, নাইস বোলিং মিস্টার রাসেল। যদি প্রথম ওভারটা একটু লম্বা ওভার করেছিলেন, এই মুহূর্তে নিজেকে কামব্যাক করেছেন, ফ্যান্টাস্টিক ক্লেভার বলার, একেবারে জায়গা মতো বল করে নিয়ে বলগুলোকে ডট বলে পরিণত করে নিচ্ছেন রাসেল, দলের এক ক্যাটাগরির একজন খেলোয়াড়, ব্যাট হাতে মতিন বাবু। এবার কি বল, সেখানে লাইনে থাকা ফিল্ডার প্রান্ত এবং উইকেট গল।
চমৎকার বোলিং রাসেল। না প্রান্ত সহজে ছিল, বাট প্রান্ত কিন্তু ওদিকে একবারও তাকায় নেই, যদি তাকাই তো তাহলে কিন্তু মিস হয়ে যেত। ফ্যান্টাস্টিক ক্যাচ প্রান্ত, আমি প্রান্ত দিকে তাকায় আছি, দারুণ একটা ক্যাচ ধরেছেন। এই মুহূর্তে কিন্তু বাবু একটা ভালো সংগতি, আমি মনে করছি যে মোটামুটি ভালো রান আছে, সো উইকেটটা এখন এই মুহূর্তে কিছুটা হলেও আশা যোগাবে। বাট এই মুহূর্তে আমরা কাকে দেখতে পাচ্ছি? নিউ ব্যাটার মিস্টার টনিক, আরেকজন ভালো উদীয়মান খেলোয়াড়। টনিক ভালো খেলে, রাইট। টনিকের উপর আশা ভরসা এবার তার ক্যাপ্টেনের, দেখা যাক কি হয়। তবে রান রেটটা ভালো জেনারেট করেছে এটা বলতে হবে। এই মাঠে যে রানটা অবশিষ্ট আছে, সৌদি মিরাজ যদি থাকে তাহলে কিন্তু খুব একটা কঠিন হবে বলে মনে হয় না। বাট দারুণ কামব্যাক করেছে আবু বকর, ফ্যান্টাস্টিক মন্তন আবু বকরের পরীক্ষা, দারুণ। হলু সাদা কালারের প্যান্ট। আর প্রয়োজন 5 ওভারে 108 রান। সৌদি মিরাজ পারবেন কি সেই কাজটা করতে? সৌদি মিরাজ উদ্বোধনী খেলোয়াড় অর্থাৎ ওপেনিং এ এসেছিলেন, এবার এসেছেন সায়েম। বল হাতে নিউ বলার সায়েম বল করবেন সৌদি মিরাজকে। স্ট্রাইক প্রান্তে সৌদি মিরাজ। প্রথম বল 4 রান, ডিফাইন লেগে দিয়ে সৌদি মিরাজের ব্যাট থেকে ব্যক্তিগত 94। সৌদি মিরাজ ভিডিওটা দারুণ করে নেবেন। সৌদি মিরাজের 100 করতে 6 প্রয়োজন, এবং এর সাথে মিস্টার সৌদি মিরাজ 100 কামস অফ। মাত্র 25 বল থেকে ফার্স্ট টেস্ট 100 শতক রান পূর্ণ করে নিলেন, এবং এই মুহূর্তে সৃষ্টিকর্তাকে সেজদা দিয়ে কৃতজ্ঞতা স্বীকার করছেন সৌদি মিরাজ। দিস ইজ ফ্যান্টাস্টিক মুভমেন্ট, অ্যাবসলিউটলি ইউ আর সুপার, ওয়ান ম্যান আর্মি, মিস্টার সৌদি ইউ আর বিউটি। এই মাঠে সৌদি মিরাজের এক একটি রেকর্ড চমৎকার, বেশ কয়েকটি সেঞ্চুরি রয়েছেন সৌদি মিরাজের। আজকেও তার প্রথম ম্যাচে সে 100 এর দেখাটা পেয়ে গিয়েছেন। দলের রান সংখ্যা এই মুহূর্তে 140। পরের বল ওয়াইড। সাইম 2 বল থেকে 11টি রান কনসিভ করেছেন। আবারও লেগ স্টাম্পের বাহিরের বল, বলার সাইড বাম হাতি বলার, স্লোয়ার বলার সুবিধা করতে পারছেন না। রান সংখ্যা 42, 142। সৌদি মিরাজ রাইট নাও ইন দা ওয়ে, ইন দা ইয়ার, ছয় মারা ভারত, হিউজ ম্যাক্সিমাম, লাভলি ছয়। আজকে সম্ভবত সেই 2500-এর ছেলে রানার রেকর্ডটা ভাঙার চেষ্টায় সেই সৌদি মিরাজ। সৌদি মিরাজ কতটা রাগ করেছেন দেখেন, মাত্র 26 বলে সে করেছে 106। ও মাই গুডনেস, হোয়াট এ ওয়েডিং, ইউ আর এ বিউটি। 27 বল, এটা রেকর্ড এই মাঠে। 27 বল, হিজ রান ইজ কত হবে? 27 বল থেকে 106। আবার সৌদি মিরাজের ব্যাট থেকে হিউজ লং এক্সিস, লং অনের উপর দিয়ে, লং অফের উপর দিয়ে। এটা ক্রিকেট বল না ফুটবল, আই ডোন্ট নো। এখন কিন্তু আবু বকর স্পোর্টিং ক্লাব পতনের কিছুটা টেনশন কাজ করছে, কারণ সৌদি মিরাজকে থামাতে হবে। সৌদি মিরাজ যেভাবে যে হারে ব্যাট খুলে মারছেন, একেবারে জেপি ভিক্টোরি স্টারের কিছুটা আশ্বাস ফিরে এসেছে এই মুহূর্তে। বিজয়নগর প্রিমিয়ার ক্রিকেট লিগ, এখানেই মজাটা। 4 বল থেকে 26টি রান খরচ করেছেন সাইম। এই মাঠের র্যাঙ্কিং এ সবচেয়ে সফল ব্যাটসম্যান সৌদি মিরাজ, সেটা আবারও প্রমাণ হয়ে গেল। আমি জানি না কি হবে, বাট বিউটি। 154 দলের রান 154, আর করতে হবে আমরা আপনাদেরকে জানিয়ে রাখি, আমি আবারও বলছি, ক্রিকেটে অনেক কিছু আইন আছে যেগুলো আম্পায়ার হাতে আছে, দলগুলো কিন্তু এগুলো জানে এবং বোঝে, খেলা চালানোর চেষ্টা করবে। বলাটা 26 বল থেকে এই মুহূর্তে 84 রান প্রয়োজন। 26 বলে 84। করণীয়টা তিনটা তিন রকম।
আবারও লেগ স্টাম্পের বল, আবারও ওয়াইড। 4 বল থেকে 25টি রান খরচ করেছেন 26 বল ঠিক আছে মিস্টার সাইদ। 26 বলে এই মুহূর্তে 85, সরি কত প্রয়োজন? 26 বলে 83 রান প্রয়োজন। এবার নো শট খেলার চেষ্টা করেছিলেন সৌদি মিরাজ, একটি রান। ওভারের লাস্ট বল স্ট্রাইক করবেন টনি, প্রথমবারের মতো স্ট্রাইকিং প্রান্তে। এখনো পর্যন্ত কিন্তু 20-এর উপরে রান রেট। ও টনি প্রথম বলে সে উড়িয়ে মারলেন 6, ফ্লাই লেগ এরিয়ায়, হিউজ ম্যাক্সিমাম, লাভলি সিক্স। আমি জানি না বিজয়নগর রান কারণ আর টনিক আছে কিনা, আমি শিওর এই একটা রানই আছে টনিক। এই ওভারটা লম্বা একটি ওভার করেছেন, রান খরচ করেছেন 32টি। এবার প্রয়োজন আর মাত্র 74 রান, তাহলে আমাদের বলতে হবে 76 রান, 76 রান প্রয়োজন 4 ওভারে। এখনো পর্যন্ত কিন্তু 18 করে ওভার প্রতি প্রয়োজন, 19 করে প্রয়োজন, 19 করে পার ওভার রিকোয়ার্ড রান রেট। কিন্তু সৌদি মিরাজ যদি তাকে বলা যাবে না কি হয়। ও করতে গেছে তোমার এখন দেখছি এই যে আমাদের প্রিয় ভাই মাশাআল্লাহ অনেক ভালো। টনি প্রথম বলে হিউজ 6টা আদায় করে নিলেন, লাভলি সিক্স, স্মাইলিংয়ের উপর দিয়ে। রুহুল আমিন, আমি একটা ফুটবলের নিউজ দেখছিলাম, আমাকে একটু জানাই এই ব্যাখ্যাটা। রুহুল আমিনের দৃষ্টি করছি। এবার এসেছেন রাসেল, যিনি এর আগের ওভারটা তার ব্যক্তিগত দ্বিতীয় ওভারটা চমৎকার বোলিং করেছিলেন সেই রাসেল, তার লাস্ট ওভার করার জন্য এসেছেন এবং দলীয় নবম ওভারের খেলা চলছে। আমাদের অনেক মেহমান ভাইরা এসেছে সিঙ্গারবিল থেকে, তারপরে আমাদের মেম্বার হাবিব মেম্বার সহ প্রত্যেককে ধন্যবাদ। ও সৌদি আরব পাঠিয়ে দিলেন হিউজ 6 ম্যানে, লাভলি 6, আর প্রয়োজন 70। 23 বল থেকে 70 রান প্রয়োজন। ভালো বলারই রাসেল, রাসেলকে যেভাবে মারলেন সৌদি মিরাজ, এটা মনে হচ্ছে যে এটা বল না। কি করতে পারবো, কি করতে পারবো। এক্সেলেন্ট ব্যাটিং এটা ভালো বল, কিন্তু ভালো বল করে রাসেল ভাই, অনেক ডাউন বলার। যদিও ফুল টাচ ডেলিভারি ছিল কিন্তু গতিময় বল, সেখানে সৌদি মিরাজ বুঝতে পারলেন না। রান সংখ্যা 168, আর প্রয়োজন 70। চমৎকার বলিং, স্লোয়ার ডেলিভারি ফ্রম রাসেল। এবার স্ট্রাইক প্রান্তে আবারও টনি, যিনি অলরেডি 600 স্ট্রাইক রেট, 1 বল থেকে 6 রান। এই জায়গাটা এত করে একটু কাজ করা যেত, যদি কিছু করা যেত এই জায়গাটা, এটা রাসেলের একটু দেখে এখানকার কিন্তু বিভ্রান্তি হচ্ছে, ফিল্ডারও বিভ্রান্তি হচ্ছে, এখানে একটু কিছু করা দরকার, যেমন মাটি বা বালু থেকে ভালো হয়। স্ট্রাইক প্রান্তে টনি, বল হাতে রাসেল যাচ্ছে এগিয়ে, চমৎকার ব্লক হোল ডেলিভারি, ইয়র্কার জোনে খেলেছেন কিন্তু রান নেয়নি সৌদি মিরাজ। আর করতে হবে 69 প্রয়োজন। আমি দেখছিলাম রিপোর্টটা যখন আউট হয়েছে তখন সৌদি মিরাজের মনটা ভালো ছিল না, বিকজ দায়িত্বটা তাকে নিতে হবে। এখন পর্যন্ত সৌদি মিরাজ তার নিজ কাঁধে ম্যাচটা রেখেছে। লাভলি বলিং ফ্রম রাসেল, 19 বলে প্রয়োজন 69, 19 বলে 69, কি হবে খেলাটা? সৌদি মিরাজ কিন্তু নন স্ট্রাইক প্রান্ত থেকে দেখছেন জায়গায় দাঁড়িয়ে। লাভলি বোলিং ফ্রম রাসেল, এই ওভারে যা 7 রান খরচ করেছেন 5 বল থেকে। দিস ইজ ফ্যান্টাস্টিক, অ্যাবসলিউটলি। হ্যাঁ, ওই একটা ছক্কা বাদ দিলে দারুণ করি। সাউন্ড একটু বাড়াইলো মাইকের এটা। এবার রান পরে 6, মিস্টার টনি, ও মাই গড, এটা কি 6 মারেন, সম্ভবত 120 মিটারের উপরে হবে টনিকের ব্যাট থেকে। লাভলি 6। আমি টনিকের ছক্কা আশ্চর্য হইনি, আমি আশ্চর্য হয়েছি রাসেলের পরে যাওয়াটা দেখে। রাসেল হতাশ, 6 খেয়ে সে একেবারে মাটিতে হামা করে দিয়েছে। যাই হোক, বিপজ্জনক হতাশ, এটা না করাই ভালো, কারণ আমরা একটু ভয় পেয়ে গেছিলাম আসলে। 3 ওভারে প্রয়োজন 63, 18 বলে 63, ওভার প্রতি 21 করে প্রয়োজন এই মুহূর্তে, 21 করে। এখনো বলা যাচ্ছে না সৌদি মিরাজ
ক্রিকেট মাইন্ড গেম বাংলা একাডেমি খেয়াল করেন রিপন ভাই বাড়ি নিয়ে এসেছে সৌদি মিরাজের কাছে কারণ কি জানেন সৌদি মিরাজের ওইটা মনে না করে যে তার জন্য কিছু একটা হয়েছে দিস ইজ ফ্যান্টাস্টিক Yes, absolutely. পত্তন আবু বকর স্পোর্টিং ক্লাবের প্রয়োজন সৌদি মিরাজের উইকেট প্রকান্তরে জেপি ভিক্টোরিয়া স্টারের প্রয়োজন 63 রান কে করবে কার সেই কৃতিত্বটা আমরা দেখে নেব এই বাদে হারিয়া মিনি স্টেডিয়াম থেকে। এই মুহূর্তে সোনার ডিম্পারা হাঁস যদি কেউ থাকে সেটা সৌদি মিরাজ দেখা যাক এই হাসির দিককে বন্ধ করতে পারে কিনা 32 বলে 120 120 রান সৌদি মিরাজ একাই জাস্ট 32 বল থেকে 32 বলে 120 রান করেছেন। ওহ মাই গড, দিস ইজ আনবিলিভেবল। দর্শক শ্রোতা, এই মুহূর্তে 3 ওভারে প্রয়োজন। কই এবারে এই মোবাইলটা দেখেন, আসল ভাই 3 ওভারে প্রয়োজন 63। বল হাতে এসেছেন প্রান্ত তার ব্যক্তিগত লাস্ট ওভার করার জন্য। ওহ নাইস বোলিং ফ্রম প্রান্ত। এবার 17 বল থেকে প্রয়োজন, 17 বল থেকে করতে হবে 63। বন্ধু মহলে এবার আসছে নাকি, আবারও যাচ্ছে নাকি প্রান্ত ব্যাট হাতে সৌদি মিরাজ। He was lovely six from Saudi Miraj, brilliant, absolutely good batting. He is a genuine cricketer, he is a gentleman. দেখে মজা পাইতেছে তো দর্শক যারা খেলা দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের ম্যাচ হাইলাইটস চলছে, এক একটা 6। এবার প্রয়োজন 16 বলে 57, 16 বল থেকে 57 রান। প্রান্ত টু সৌদি মিরাজ, প্রান্ত টু সৌদি মিরাজ যাচ্ছে নাকি প্রান্ত ব্যাট হাতে সৌদি মিরাজ আবারও 6 মার। হি ওয়াজ ব্যাক টু ব্যাক, দিস ইজ লাভলি ক্রিকেট মিস্টার সৌদি, ওয়াট এ সুপার ব্যাটিং। ওহ মাই গড, সৌদি মিরাজ, এলিয়ান মিরাজ, ওহ লাভলি লাভলি ক্রিকেট। দলীয় রান সংখ্যা 187, 187। সৌদি মিরাজ সেখান থেকে 35 বলে 132। আর প্রয়োজন 15 বলে প্রয়োজন 51 রান। ডাকু রমজান কত করেছে? ডাকু রমজান 3 বলে 8 রান করেছে। আহমেদ রেস কমেন্স করলেন। প্রান্ত পরের বল নিয়ে যাচ্ছে নাকি সৌদি মিরাজ ব্যাট হাতে চালিয়েছেন, পরে বল নো ওয়েস্টল্যান্ড একেবারে ফাঁকা, আবার 4 মার। লাভলি শট ফ্রম সৌদি মিরাজ। 14 বলে প্রয়োজন 47, 14 বলে 47 প্রয়োজন। সৌদি মিরাজ যদি লাস্ট পর্যন্ত শেষ করতে পারে তাহলে কিন্তু বলা যাবে না। রান সংখ্যা 191, 191। সৌদি আরব থেকে বসে সৌদি মিরাজের খেলা দেখছি, খুবই আনন্দ লাগছে। ধন্যবাদ জানাচ্ছি সৌদি মিরাজ ওয়ান ম্যান আর্মি, এলিয়েন মিরাজ। আজকে যে কাজটা করছেন গতকালকে করেছিলেন সেই কাজটা 2500 ছিল রানা। দর্শক শ্রোতা, পরে বল প্রান্ত টু সৌদি মিরাজ, চমৎকার বোলিং, ক্যাচের মতো উঠেছিল। নাইস ফিল্ডিং ফ্রম তানভীর। 1 রানে বেশি পাবেন না। 1 রান থেকে পরিবর্তন। এবার প্রয়োজন 46, 13 বল থেকে 46 প্রয়োজন, 13 বলে 46। এবার স্টিক প্রান্তে তনিক, 3 বলে 13 বলে প্রয়োজন 47, 46। এবার টনিক, হিউ 6, ইম্পর্টেন্ট 6, দিস ইজ ইম্পর্টেন্ট 6 ফ্রম টনিক, লাভলি 6। এবার 2 ওভারে প্রয়োজন, 2 ওভারে প্রয়োজন 40, 2 ওভারে 40 রান প্রয়োজন। সৌদি মিরাজ কি পারবেন? এবং তনিক কিন্তু ইম্পর্টেন্ট জায়গাতে গিয়ে 3টি 6 মেরেছেন। ক্রেডিট তনিককেও দিতে হবে, যেখানে মূল্যবান 6 মারা দরকার সেই জায়গাতেই 6 মেরেছেন। 198 আর 2 ওভারে লাগে 40 রান সমানে। উহ মাই গড, 2 ইনিংস মিলায় রান কত হয়েছে? 500-র উপরে না 500-র কাছাকাছি। ক্রিকেট এরকম না হইলে মজা লাগে না। শাহাবুদ্দিন মির যুক্ত আছেন।
এসবি সাব্বির যুক্ত আছেন, মোহাম্মদ সাদ্দাম যুক্ত আছেন, যে যেখান থেকে খেলাটা দেখছেন সবাইকে ধন্যবাদ এবং লাইভটি আবার শেয়ার করে দিবেন। 2 ওভারের প্রয়োজন এই মুহূর্তে 40। সৌদি মিরাজ স্ট্রাইক প্রান্তে। কোন মাঠ? এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বাদেহারিয়া মিনি স্টেডিয়াম, চম্পকনগর বাদেহারিয়া মিনি স্টেডিয়াম। বিজয়নগর মোটরসাইকেল প্রিমিয়ার লিগের খেলা চলছে। এই মুহূর্তে আনিসুর রহমান ভাই আমাদের সাথে যুক্ত আছেন। তাসবির ভুইয়া কমেন্ট করেছেন ভাই এটা কি খেলা চলছে, আমার দেখা সেরা খেলা। ধন্যবাদ জানাচ্ছি। আবু হানিফ এসেছেন বল করার জন্য, নাকি সায়েম বল করবেন, নাকি তানভীর? তানভীর এসেছেন, ইয়েস তানভীর। মোহাম্মদ সাদ্দাম কমেন্ট করেছেন নিপন কোন টিমে? নিপন আজকে খেলছেন ব্যাটিং টিমে, ব্যাটিং টিমে খেলছেন। গোল্ডি কত করেছে? গোল্ডি করেছেন মাত্র 14 রান 5 বল থেকে। ম্যাচ সামারি দেন, ম্যাচ সামারি একটু পরে দিয়ে দেব। এই মুহূর্তে প্রয়োজন 2 ওভারে, 2 ওভারে প্রয়োজন 40 রান, 2 ওভারে 40 রান প্রয়োজন। কি হবে দেখতে থাকুন। সৌদি মিরাজ এই মুহূর্তে স্ট্রাইকিং প্রান্তে। যারা ক্রিকেটটা দেখছেন উপভোগ করুন। বিজয়নগর মোটরসাইকেল প্রিমিয়ার লিগের আজকে যে 2 দলের খেলা, জেপি ভিক্টোরি স্টার ভার্সেস আবু বকর স্পোর্টিং ক্লাব পত্তন। করতে হবে 238, 12 ওভার ম্যাচ। প্রয়োজন এই মুহূর্তে 40 রান। যাচ্ছেন এগিয়ে তানভীর, বলার ব্যাট হাতে সৌদি মিরাজ। ও মাই গড! ইনসাইড এজ হয়েছিল, ক্যাচের মতো উঠেছিল, সেখানে উইকেট রক্ষক শাকিল ক্যাচটা তালুবন্দি করতে পারলেন না। আবু বকর স্পোর্টিং ক্লাবের আশা ফিরে এসেছিল। ও মাই গড! শাকিল সেখানে ক্যাচটা তালুবন্দি করতে পারলেন না উইকেট রক্ষক। ইনসাইড এজ হয়েছিলেন, সেখানে তানভীর প্রথম বলেই দুর্দান্ত বোলিং করেছিলেন। হ্যালো, 11 বলে 40, 11 বলে 40। খেলাটা কি নকআউট পদ্ধতিতে না, গ্রুপ স্টেজের খেলা। প্রত্যেক দল 3টি করে ম্যাচ খেলতে পারবে। এবার প্রয়োজন 11 বল থেকে 11 বলে 40 রান প্রয়োজন। যারা দর্শক রয়েছেন সবাইকে ধন্যবাদ, উপভোগ করুন। প্রথম বলেই তানভীরের প্রথম বলে একটি ক্যাচ ছিল, সেখানে উইকেট রক্ষক ক্যাচটা তালুবন্দি করতে পারলেন না। এবার যাচ্ছেন এগিয়ে তানভীর, ব্যাট হাতে সৌদি মিরাজ। কি হয় দেখতে থাকুন। ও নাইস বোলিং, অ্যাবসলিউটলি হি ইজ আ জেনুইন বলার, জিনিয়াস বলার মিস্টার তানভীর। স্লোয়ার ডেলিভারি মেরে আবার ডট বল পরিণত করে নিলেন, সেখানে বুঝে উঠতে পারলেন না সৌদি মিরাজ। প্রয়োজন 10 বলে প্রয়োজন 60-6, 10 বলে 60-6 প্রয়োজন। দর্শক শ্রোতা, তানভীর দুর্দান্ত 2টি বল করলেন, চমৎকার বোলিং ফ্রম তানভীর। যাচ্ছেন এগিয়ে, দুই শুরু করলেন ব্যাট হাতে সৌদি মিরাজ। ও মিসফিট! এই মুহূর্তে ইয়াসিনের নিচ দিয়ে সীমানার বাহিরে 4টি রান যুক্ত হয়ে যাবেন সৌদি মিরাজের ব্যাট থেকে। প্রয়োজন 9 বলে 36 রান প্রয়োজন। কি করবেন দেখতে রাখুন। সৌদি মিরাজ কি পারবেন ম্যাচটা জিতাতে? প্রয়োজন 9 বলে 36। হ্যালো, 9 বলে 36, 36 রান নিডেড ফ্রম 9 বল। যাচ্ছেন এগিয়ে, আবারও তানভীর, ব্যাট হাতে সৌদি মিরাজ। ও সৌদি মিরাজ, ইউ আর সুপার, অ্যাবসলিউটলি ইম্পর্টেন্ট 6। এবার 8 বলে 30 রান প্রয়োজন, 8 বলে 30। সৌদি মিরাজ একাই করেছেন 147, 41 বল থেকে 147 রান করেছেন। প্রয়োজন 8 বলে 30, 8 বলে 30 রান প্রয়োজন, 8 বলে 30। সৌদি মিরাজ স্ট্রাইক প্রান্তে, ব্যক্তিগত 150 রানের কোটাটা পূর্ণ করতে পারবেন কিনা, 150 রানের
মাইল ফলকে পৌঁছাতে পারবেন কিনা সৌদি মিরাজ। যাচ্ছেন এগিয়ে তানভীর, ব্যাট হাতে সৌদি মিরাজ, প্রয়োজন 8 বলে এবং সৌদি মিরাজের 150 রানের মাইল ফলক সে পূর্ণ করে নিয়েছেন মিস্টার সৌদি মিরাজ। এবারে সুপার ব্যাটিং, প্রয়োজন 7 বলে 24, এই মুহূর্তে 7 বলে 24 রান প্রয়োজন। মিস্টার সৌদি মিরাজ একাই করেছেন 153। দিস ইজ ফ্যান্টাস্টিক ইনিংস। মাত্র 42 বল থেকে 153 রানের একটি বিধ্বংসী ইনিংস খেলে এখনো অপরাজিত আছেন। প্রয়োজন 7 বলে 24, 7 বলে 24 রান এই মুহূর্তে প্রয়োজন। তানভীর যাচ্ছেন এগিয়ে, 7 বলে 24, 7 বলে 24টি রান। যাচ্ছেন এগিয়ে তানভীর, ব্যাট হাতে সৌদি মিরাজ, কি হয় দেখতে থাকুন। এবং নাইস বোলিং, অ্যাবসলিউটলি গুড বোলিং। ও মাই গড, ও মাই গড, দিস ইজ মিসফিল্ড। এবং আবার 4টি রান। এই মুহূর্তে প্রয়োজন 20, 1 ওভারে 20 রান প্রয়োজন। হ্যালো 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 হ্যালো, 1 ওভারে প্রয়োজন 20, 1 ওভারে 20 প্রয়োজন। 50 বার গেছে। তাসবির ভুইয়া কমেন্টস করেছেন পতন হারবে। 1 ওভারে প্রয়োজন 20 এই মুহূর্তে। খেলাটা জমে-ক্ষীর দর্শক, এই টুর্নামেন্টের সবচেয়ে মজার খেলা হয়েছে। দর্শকদেরকে দেখিয়ে নিচ্ছি, মাঠের চতুর্পাশে প্রচুর দর্শক হয়েছে, অনেক পটু দাঁড়িয়ে খেলা দেখছেন, এই যে দেখতে পাচ্ছেন। এবং এইদিকে জেপি ভিক্টোরিয়া স্টারের ডাগ আউটটা দেখে নিচ্ছি, হতাশ দর্শকরা প্রাণপণে খেলাটা উপভোগ করছেন। অনেক দর্শক হয়েছে আজকে। 1 ওভারে প্রয়োজন 20 রান। পতন আবু বকর স্পোর্টিং ক্লাব কি পারবেন তাদের বিজয়টা একটা বল করবেন রিফাত। 1 ওভারে প্রয়োজন। 1 ওভারে প্রয়োজন 20 রান। ইবাদত 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 হোসেন লাস্ট ওভারে প্রয়োজন 20 রান। আজকে বিকেলে আরেকটি ম্যাচ রয়েছে, যাচ্ছেন এগিয়ে রিফাত, লাস্ট ওভারে প্রয়োজন 20 রান। এবং নাইস বোলিং, একটি রান পেয়ে নিলেন লেগ বাই থেকে। 5 বলে প্রয়োজন 19, 5 বলে 19, 5 বলে 3টি 6 আদায় করতে হবে। চলতেছে না এর সময় ভিডিও কি কাপ কাপ শুরু করছে। এদিকে ফের হাত টুট লারা দিলে ঝামেলা। 5 বলে প্রয়োজন এই মুহূর্তে 19, 5 বলে 19 রান প্রয়োজন। কে জিতবে, জেপি ভিক্টোরিয়া স্টার নাকি পতন আবু বকর স্পোর্টিং ক্লাব? কমেন্টস করে অবশ্যই জানাবেন দর্শকরা, কমেন্টস করে অবশ্যই জানান আজকের খেলাটা কে জিতবে। স্ট্রাইকিং প্রান্তে সৌদি মিরাজ একাই করেছেন 157, 43 বল থেকে। যাচ্ছেন এগিয়ে রিফাত, দর্শক করলেন রিফাত, ব্যাট হাতে সৌদি মিরাজ। Oh my God! Unbelievable catch! সৌদি মিরাজ এই মুহূর্তে উইকেট গান। Oh my God! আবু বকর স্পোর্টিং ক্লাব এই মুহূর্তে কামব্যাক করেছেন এবং সেখানে রিফাত আনবিলিভেবল ক্যাচ তালবন্দি করতে সক্ষম হলেন। সেই সুবাদে সৌদি মিরাজের উইকেটটা হারিয়ে ফেললেন। সৌদি মিরাজ একাই করেছেন 157 রান করেছেন। যদি না দিতে সৌদি মিরাজ 1 মাস রাতে ঘুমাতে পারবে না। Yes, right, absolutely. ঘুমাতে পারবে। এই মুহূর্তে প্রয়োজন 4 বল থেকে 19 রান। নিউ ব্যাটার এসেছেন তুফাজ্জল তুফা, কি করবেন দেখতে থাকুন। তুফাজ্জল তুফা এমন ব্যাট কে কবে দেখেছেন? দারুণ 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 মাইন্ড ব্লোয়িং বল পাতে রিফা, ব্যাট পাতে তুফাজ্জল তুফা, যাচ্ছে নাকি? ও নাইস বোলিং, নাইস বল, একটি রান লেগ বাই থেকে পেয়ে যাবেন। এই মুহূর্তে প্রয়োজন 3 বলে 3টি 6। নাটকীয় মুহূর্ত। ফাইনালের আগে আজকে আর কি ফাইনাল আমরা দর্শকরা উপভোগ করেছি। ফাইনালের আগে আজকের ম্যাচটা আসলে একটি ফাইনাল ম্যাচ হয়েছে। একদম সমান সমান 3টা ছক্কা লাগবে। যদি হয় 17
দর্শক 500-র উপরে অনলাইনে খেলা দেখছে, তারা তাকিয়ে আছেন আজকে এই বিজয়নগর মোটরসাইকেল প্রিমিয়ার লিগে। দর্শক টমি এই মুহূর্তে স্টেক প্রান্তে যাচ্ছে নিয়ে দিপা, প্রয়োজন 6। ও নাইস বলিং, কিন্তু লেগ বাই থেকে 4টি রান প্রয়োজন। 2 বলে প্রয়োজন 14 রান, 2 বলে 14 রান প্রয়োজন। মান্না ছোট্ট একটা নাটক ঘটেছে এখানে, দেখেছেন? ওর পায়ে না লাগলে কিন্তু ওয়াইড থেকে 5টি রান হইতো। ইয়েস, এবার কিন্তু আবু বকর স্পোর্টিং ক্লাবের অনুকূলে খেলাটা একেবারে 2 বলে 14 রান। দিস ইজ নট ইজি, একেবারে হাতের বাহিরে। যদি ওয়াইড অথবা অতিরিক্ত রান আসে তাহলে আবার ফিরে আসবে প্রাণ। এবার মিস্টার টমি 1 বলে প্রয়োজন 8। এবার কি হবে? যদি ওয়াইড অথবা নো হয় তাহলে কিন্তু খেলা ড্র হওয়ার সম্ভাবনা থাকবে 6 মানে। খেলাটা জমে একেবারে। ও মাই গুডনেস, এই বিজয়নগর প্রিমিয়ার লিগ সার্থক হয়েছে আজকের এই ম্যাচে। অনলাইনে অনেকগুলো দর্শক খেলা দেখছে এবং মাঠের চতুর্পাশে দর্শকরা দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখার জন্য অপেক্ষা করছেন। এই জায়গাটায় বলেছিলাম ম্যাচে ক্রিকেট ফানি গেম, যে কোনো কিছু হতে পারে। দেখা যাক এই মুহূর্তে একটা তালি হয়ে যাক, জোরে একটা তালি হয়ে যাক, গোল আগে। চমৎকার, 1 বলে প্রয়োজন 8। আজকে জয়ের নায়ক কে হবে, রিফাত নাকি টনি? দেখতে থাকুন। যদি অতিরিক্ত রান আসে তাহলে জেপি ভিক্টোরি স্টারের প্রাণটা বেঁচে থাকবে। এবার প্রয়োজন ফিল্ডারদেরকে গুল্ডি এবং প্রান্ত সেট আপ করে নিচ্ছেন। 1 বলে 8 লক্ষ্যমাত্রায় দোষরে করলেন রিফাত, ব্যাট হাতে তনিক এবং 6। ও মাই গড, 1 রানে ম্যাচ উইন। আবু বকর স্পোর্টিং ক্লাব 1 রানে উইন দ্য ম্যাচ। ও মাই গড, দিস ইজ ক্রিকেট এন্ড দিস ইজ হিস্টোরিক্যাল ক্রিকেট টুর্নামেন্ট ইন দিস বিজয়নগর মোটরসাইকেল প্রিমিয়ার লিগ। 1 রানে মান্না ম্যাচের টার্নিং পয়েন্ট, এই চারটা যদি না হইতো বিরাট স্ট্রাইক পাইতো। ও মাই গড, 238 রান করে সেভ নেই আবু বকর স্পোর্টিং ক্লাব। জাস্ট 1 রানে তারা আজকে বিজয়টা পেয়েছেন। কংগ্রাচুলেশন প্রথম আবু বকর স্পোর্টিং ক্লাব এবং রিফাত। ক্রেডিট গোস টু